15 লক্ষ টাকা ইনকামের অপশন তৈরি করে, তাহলে বিন্দু মাত্র তার কিন্তু কোনো কি হবে না, কম হবে না। দ্যাটস ওয়াই এখানে যে রেগুলেশন ঘটানোর একটা সুযোগ আছে। আর আজকে যে মানুষগুলো আপনাদেরকে এখানে এসে আপনাদেরকে সঙ্গ দিয়ে গেল, এটা অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং একটা বিষয়। বিকজ আজকে দুবাই থেকে আসছে তো ভাই ডিএক্সএন ওয়ার্ল্ড আজকে নিয়ার অ্যাবাউট কত 20 ইয়ার্স, রাইট? 20 বছর মনে আপনি 13 বছর ওনার জার্নি। তারপরে দেখা যাচ্ছে নুরুল আফসার ভাই জার্নি প্রায় নিয়ার অ্যাবাউট 2015 টু 25 10 বছর। তারপর দেখা যাচ্ছে এখানে আমার স্যার যিনি আমাদের পিজা বলতে পারি নাজমুল হক সিদ্দিক, অলমোস্ট 20 ইয়ার্স, 20 বছর। হ্যাঁ 20 বছর। শাইনকা আছে 20 বছর। সৌদি আরবিয়া, বাহরাইন, দুবাই, অলমোস্ট ইরাকে যিনি কে ছিলেন না, ইরাক, আপনি কোথা থেকে? বাহরাইন। কুয়েত আছে হাসান মাহমুদুজ্জ্বল। হ্যাঁ, তো সো ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই কথাটা কি বলে কিন্তু ক্ষান্ত নাই, কিন্তু আমাদের কিন্তু অনেকের হোশ চলে গেছে, বেহোশ। মানে এত কিছু দেখার পরেও মনে হচ্ছে কোনো ফিলিংসই নাই, মানে নিজের ভিতরে কোনো ফিলিংস কাজ করে না। না মানে এই যে ফিলিংস কাজ করছে না, এটার কারণ হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার সেন্সেশন প্রবলেম আছে, মানে আপনি বুঝতে পারছেন না তো কোথায় আছে। তো সো ডিএক্সএন ওয়ার্ল্ডের সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের প্রোগ্রামটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বলবো যে একটা জাস্ট একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত মানুষের লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমার মনে আছে, আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমি যখন 2017 সালের জুলাই 18 তারিখে জয়েন করি, ফার্স্ট টাইম 20 এবং 21 তারিখ দুদিন একটা প্রোগ্রাম ছিল ঢাকা হেড অফিসে। 2000 টাকার টিকিট ফ্রি ছিল, 70 জন লোক অংশগ্রহণ করছে। আমাদের হেড অফিসের হলরুমটা ছিল ছোট, 70 জন লোক অংশগ্রহণ করে। তো আমি একদম নতুন জয়েন করেছি। আমার আপনার জিএস পাটোয়ারি এখানে আছেন, মনোজ চন্দ্র রায়, সুমন দা, অনেকেই ছিলেন তৎকালীন সময়, শুরু করছিল তৎকালীন সময়। তো আমি ওনাদের সাথে এটা মানে অ্যাকচুয়ালি যুদ্ধের মতো, যে আমাকে টিকিট দিবেন না কেন, আমি টিকিটে অংশগ্রহণ করলে তো আপনাদের হয়, মানে আপনারা যাওয়ার দরকার নেই। মানে ওনারা বলতে চাচ্ছে যে ভাই 70 জন লোক সারা বাংলাদেশ থেকে টিকিট কেটে ফেলছে, কালকে প্রোগ্রাম, আপনি কোথেকে প্রোগ্রামে যাবেন, 2000 টাকা আপনি নেক্সট কোনো ইভেন্টে। আমি দেখতে চাইলে এই 21-22 তারিখ এই প্রোগ্রামটাতে দেখবো, এটা থেকে কি হবে না হবে সিদ্ধান্ত আছে। তো শেষমেশ পরে যাই হোক আমাকে দিল, আমি গেলাম দুই দিনের প্রোগ্রামে, 2000 টাকা টিকিট। হারুন ভাই 2 দিনের আলোচনা আমি কিছুই বুঝতে পারিনি, বিকজ গ্যারানারমা কি এটা আমার জন্য একদম নতুন। কালকে সকালবেলা জয়েন করছি, আমি গ্যারানারমা কি বুঝবো, স্পিরুলিনা কি আমি বুঝতে পারিনি। বাট ডিএক্সএন একটা জিনিস বুঝতে পারছি, নাজমুল হক সিদ্দিকদের মতো কিছু লোকদেরকে আমি ওইদিন দেখেছিলাম যারা ডিএক্সএন ওয়ার্ল্ডে 20 বছর 15 বছর 30 বছর ইনকাম করছে। অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছিলাম যারা ডিএক্সএন ওয়ার্ল্ডে স্টিল নাও তাদের ইনকাম কন্টিনিউ, বাট ওরা 10 বছর 5 বছর চলে আসছে বাংলাদেশে, কিন্তু ইনকাম তাদের কন্টিনিউ। এই জিনিসটা আমি দেখেছিলাম একটা স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, যে ডিএক্সএন ওয়ার্ল্ডে হোল ওয়ার্ল্ড থেকে ইনকাম করা যায়। একটা ইনকাম স্টেটমেন্ট দেখার পরে আমার আর বেশি কিছু বুঝতে আর অসুবিধা হয়নি, কারণ এর আগে আমি ডিএক্সএন একটা সাবান একটা টুথপেস্ট ইউজ করেছিলাম। তো সো ডিএক্সএন প্রোডাক্ট নাম্বার 1, ডিএক্সএন সিস্টেম নাম্বার 1। শুধুমাত্র আপনি আপনার নিজেকে প্রমাণ করার টাইম এখন, শুধু জাস্ট আজকের প্রোগ্রামটাতে যে শুধু নিজেকে প্রমাণ করতে চায় তার জন্য আজকে রেগুলেশন একটা প্রোগ্রাম হতে যাচ্ছে নিঃসন্দেহে একটা, এটা শুধু সময়ের ব্যাপার। জাস্ট 2025 সাল 2026 সাল আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করার টাইম, যে আপনি শুধু সিদ্ধান্ত নিলেন যে 2025 সালে আমি এই জায়গায় দেখতে চাই, 2026 সালে আমি আমার এই জায়গাটাতে দেখতে চাই। আমি ওই চেয়ারে বসবো না, আমি সামনে সারিতে বসবো, আমি কথা বলবো, মানুষ শুনবে, অডিয়েন্স শুনবে, শুধু এটা সিদ্ধান্তের বিষয়। তো আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি? আমরা আজকে ডিসিশন নিয়ে ফেলেছি আমরা, কারণ এখানে অনেকে ছিল, অনেকে চলে গেছে, বাট যারা যায়নি তারা ডিসিশন নিয়ে ফেলেছে, নাকি? আমি ধরে নিয়েছি ডিসিশন নিয়েছি। তো সো আমরা যেহেতু মার্কেটিং প্রফেশনে আছি, হাউ টু সেল, আমি সেল নিয়ে কথা বলবো, হাউ টু ইনক্রিজ আওয়ার সেল। আমাদের সেলিং প্রফেশনে পৃথিবীতে যে কোনো বিজনেস, আজকে আপনি জামা কাপড় যত কিছুই বলেন, এই যে আজকে ওরা রেস্টুরেন্ট দিছে, এই রেস্টুরেন্টে যদি বিজনেস কন্টিনিউ না করতে পারে, আমরা যদি খাবার সার্ভ না করে আমাদেরকে, আমরা যদি খাবার না খাই, রেস্টুরেন্টও কন্টিনিউ করবে না তাদের বিজনেস। অ্যাকচুয়ালি আজকে ওই যে মাইনুদ্দিন ভাই বলে গিয়েছিল যে ওনার রেস্টুরেন্টও ঠিকছে, ওনাকে একসময় না করে দিছে যখন এটা বন্ধ, মানুষ যখন আসা যাওয়া বন্ধ করে দিছে। তো সো প্রত্যেকটা প্রোডাক্টের 1000 কোটি টাকার বিজনেস, যদি আপনি এটা মানে বুঝতে পারেন। তো ডিএক্সএন আমরা কিভাবে আমাদের ইনকাম লেভেলটাকে গ্রো করবো। তো ডিএক্সএন স্টার্ট করেছি 2017 সালের জুলাই 18 তারিখে। আজকে পৃথিবীর প্রায় 140টা কান্ট্রিতে স্টিল নাও বিজনেস অপারেশন চলছে। এটা একমাত্র পসিবল টু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে। সো এই কনসেপ্টের জন্য একটা করতালি হয়ে যায়। এটা রিয়েলি অপরচুনিটি, বিকজ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট না হলে আমি পৃথিবীর 140টা কান্ট্রিতে আমি আমার কাস্টমারকে ক্রিয়েট করার কোনো অপশনই ছিল না। সেকেন্ড থিং হচ্ছে এখন সেলিং প্রফেশন, দেখেন পৃথিবীতে ইনভেস্টমেন্ট, আজকে রুল অফ যেটা বলে গেছে স্কিল। আচ্ছা স্কিল মানে হচ্ছে দক্ষতা।
এই দক্ষতাটুকু বাড়ানোর জন্য একটা জিনিস হচ্ছে আমরা যখন কাগজ কলমে একটা হচ্ছে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিল কোনটা? যেমন একটা পেপার, আমার দাদুর কাছে যদি আমি একটা আমার মাস্টার ডিগ্রি একটা সার্টিফিকেট দিই, ওনার কাছে নেহায়াত এটা একটা কাগজ মনে হবে, বিকজ এটা ওনার একটা কাগজ ছাড়া কিছুই মনে হবে না, রাইট কিনা বলেন? বাট যিনি এটা জানে এটার কদর বা ভ্যালু, উনি এটা কিন্তু সুন্দর করে, জারি হোক না কেন, এটা সুন্দর করে যত্ন করে রাখবে, কারণ এটার ভ্যালু সে বুঝতে পেরেছে। তো ডিএক্সএল আপনি যখন ভ্যালুটা বুঝতে পারবেন, তখন আপনার কাছে কিন্তু ঘটনাটা ঘটবে, আপনি শেখার ব্যাপারে, লার্নিং এর ব্যাপারে আপনি মনোযোগী হবেন। এখানে দেখেন ওয়ারেন বাফেট একটা কথা বলেছে যে সবচেয়ে এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এই যে ট্রেনিং এর ব্যাপারে, জানার ব্যাপারে, যাদের কিছু কৌতূহল কম বা যারা শুধু করতে চায়, আমরা শিক্ষার একটা বইতে আমরা পড়েছিলাম যে আপনি যদি কি, আমাকে যদি একটা কুড়াল দেওয়া হয় গাছ কাটার জন্য, তার মধ্যে যদি আমার 7 দিন টাইম দেওয়া হয়, তার মধ্যে আমি 6 দিনই শুধু আমার কুড়ালটাকে আমি শান দিব, অর্থাৎ আমি গাছ কাটার জন্য 6 দিনই শান দিব। রুলাস যে কথা বলছে ডিএক্সএল ওয়ার্ল্ডে আপনি 1 মাস সময় দ্যাটস এনাফ এখন, বিকজ এখন পৃথিবী 200 ইয়ার্স, ও মানে এক বছর সমান 200 বছর সমপরিমাণ, এত ফাস্ট রেগুলেশন হচ্ছে পৃথিবীতে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিউ 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 আপডেশন। তো সেই জায়গায় আমরা কি আছি সবাই? Yes! সো নিউ নিউ আবিষ্কার হচ্ছে প্রতি সেকেন্ডে। 30 দিন আপনার জন্য দ্যাটস এনাফ। আমি দেখেছি ডিসিশন নেওয়ার জন্য আজকে দিনটাই এনাফ। আপনি এখান থেকে যাওয়ার পরে কোনো জিনিস স্পষ্ট না হলে আপনি ইউটিউবে চলে যান, যেটাই আপনার স্পষ্ট হচ্ছে আপনি ইউটিউবে গেটে যার ভিডিও মন চায়, একদম ক্রাউন অ্যাম্বাসেডর থেকে শুরু করে যে ভাষাভাষী মানুষের জানতে চান, আপনার জন্য ওপেন উন্মুক্ত, যেটা আগে ছিল না, বা আদার্স কোনো বিজনেস এটা নাই। পৃথিবীর অনেক বিজনেস আছে, এটা সিক্রেট জানতে চান ইউটিউবে পাবেন না, ওরা বলে নেই এটা। বাট ডিএক্সএন প্রত্যেকটা সিক্রেট, প্রত্যেকটা লিডার ওপেনলি বলে দিচ্ছে। তো এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, যেটা আনলিমিটেড রিটার্ন দেয়, আনলিমিটেড রিটার্ন। আমাদের সমাজে আমি দেখেছি, আমাদের এলাকায়ও দেখতাম যে কিছু মানুষ আছে শুধু পয়সা আয় করে করে শুধু জমি কিনতো, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতো না, কারণ পড়াশোনা করাইলে পয়সা দিত, ওই পয়সাটাকে তারা মনে করতো লস, ওই টাকা দিয়ে তারা জমি কিনতো। আজকে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কেউ জায়গা বিক্রি করে তাদের ছেলেদেরকে পড়াইছে। আজকে পরীক্ষামূলক দেখেন তো, যে বাবা তার সম্পত্তি বিক্রি করে ছেলেদেরকে পড়াইছে, এডুকেশন দেওয়া হয়েছে, আজকে ওই ছেলেগুলা মার্কেট অর্থাৎ তাদের ডেভেলপমেন্ট আকাশচুম্বী, তারা যে পরিমাণ জমি বিক্রি করে অথবা পড়াশোনা করছে, ওর থেকে কয়েকশো গুণ বেশি তাদের অ্যাসেট তৈরি হয়েছে। আর যারা শুধু জমি কিনছে, ওরা কিন্তু ছেলেদেরকে মানুষ করেনি, মেয়েদেরকে মানুষ করেনি, আজকে ওদের সম্পত্তি সেল করে করে ওরা চলছে, এখন ওদের দেউলিয়া তারা। এই জন্য একটা গানও ছিল যে এক পুরুষে করার দাম, এক পুরুষ খায়, আর এক পুরুষ আইসা থেকে খাওয়ার কিছু নাই। মানে হ্যাঁ, বিষয়টা মানে একজনে কামায়, আরেকজন এসে খায়, আরেকজনের কিছু নাই। অ্যাকচুয়ালি এডুকেশন খুব বেশি দরকার আমাদের বিজনেসে। তো সো এডুকেশন, যেমন আজকে ট্রেনিং, তো আজকে ট্রেনিং আমরা যেটা জানবো, ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা সবচেয়ে বেশি ভালো করছে, আপনি একজন বললে কথা শুনছে, আরেকজন বললে কথা শুনছে না, এটার পিছনে বিহাইন্ড রিজন হচ্ছে এটা। তো সো এই স্কিলটুকু, এটা হচ্ছে ডিরেক্ট সেলিং বা যে কোনো মার্কেটিং প্রফেশনে 10:1 একটা রেশিও, 10:1। 10:1 মানে হচ্ছে আপনি 10-এর ভিতরে 1 পাবেন। মার্কেটিং প্রফেশন, সেলস এন্ড মার্কেটিং এ যারা আছে দেখবেন 10:1 ফার্স্ট টাইম, অর্থাৎ আপনি 10টা জায়গায় নক করবেন, একটা জায়গা ওপেন হবে। আপনার যখন স্কিল বাড়বে দেখবেন 10টা জায়গায় নক করবেন, 8টা জায়গা ওপেন হবে। আপনার আরো স্কিল বাড়বে, দেখবেন 10টার ভিতরে 9টাই ওপেন হবে। তো এটা বোঝার জন্য আমি নিজেও শিখছি এখন অব্দি, যেখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, আপনার প্রয়োজন, মানে মানুষের নিডটুকু প্রয়োজন, ওয়াই পিপল জয়েন নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং অথবা ডিএক্সএল সিস্টেম। তো সো মানুষের প্রয়োজনটা বোঝার জন্য আমি এটা আমরা কিভাবে বুঝতে পারি, যেমন ডিএক্সএল প্রোডাক্ট 2টা। আপনাদের কাছে কি মনে হয় ডিএক্সএল প্রোডাক্ট কয়টা? একটা প্রোডাক্ট হচ্ছে আমরা যেগুলো সেল করি, যেগুলো দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। আরেকটা প্রোডাক্ট হচ্ছে অপরচুনিটি প্রোডাক্ট। অপরচুনিটি প্রোডাক্ট কি জানি আমরা? অপরচুনিটি প্রোডাক্ট কি জানি? অপরচুনিটি প্রোডাক্ট জানি। এই অপরচুনিটি প্রোডাক্ট হচ্ছে আমাদের বিজনেসের একটা মেইন অস্ত্র। আজকে এই যে মাইনুদ্দিন ভাই বলে গেছে, ডিএক্সএল সাবান, টুথপেস্ট মার্কেটে অনেক জায়গায় আছে, আমরা ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করে স্যাটিসফাই, অনেক প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু বাট বিহাইন্ডে রিজন হচ্ছে এই বাহরাইন থেকে আমি এক সময় চলে যাব, চাকরি ছেড়ে এক সময় মানে আমাকে এই চাকরি থেকে ছুটি হতে হবে বা আমি বন্ধ করে দিব, বাট ইনকাম ইজ কন্টিনিউ থাকবে কখন? যখন আমরা ভিতরে অপরচুনিটি প্রোডাক্টটা বুঝবো। আজকে আমি ডিএক্সএল প্ল্যাটফর্মে কন্টিনিউ ফুল টাইম কাজ করার পিছনে বিহাইন্ড রিজন অপরচুনিটি প্রোডাক্ট। তো অপরচুনিটি প্রোডাক্টটা বুঝবো আজকে। যেমন এখানে একচুয়ালি স্টুডেন্ট ডিএক্সএল, আমি আজকে অনেক এখানে যে আপনাদের সামনে কথা বলছে সকালবেলা অনিক শর্মা, সে একজন স্টুডেন্ট বললো।
সে অনার্সে এখনো শেষ করেনি। আমাদের একটা খুব রিসেন্টলি গতকালকে একজন ডায়মন্ড বের হলো, শাহরিয়ার কবির জুবায়ের, বাড়ি হচ্ছে ঝিনাইদহ, এখনো পর্যন্ত সে ডিএক্সএন অফিসে আসেনি। আমি যতদূর জানি সে এখনো ডিএক্সএন অফিসে আসেনি, অলরেডি স্টার ডায়মন্ড সে। তো সো ওর বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা হবে, 1 লাখ টাকা। একটা স্টার ডায়মন্ড অনার্স ফার্স্ট ইয়ারে পড়া স্টুডেন্ট, সে শুধু এই বিজনেসটুকুকে, মোবাইল ফোনটাকে সে আমাকে দেখিয়েছে একদিন, একটা বনের মধ্যে একটা জঙ্গলে গাছ আছে, সে যায় জায়গাটাতে অফিস করে, মানে অফিস বুঝেন তো, ওই জঙ্গলের মধ্যে একটা জায়গা, একটা বাগানের মধ্যে এসে সে কমফোর্ট ফিল করে, কথা বলে, ওই জায়গাটার সমস্ত ঘাস একদম শেষ। মানে মনে হচ্ছে যে মানে সে ওখানে হেঁটে 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 কথা বলতে বলতে, দিনের পর দিন কথা বলতে বলতে অ্যাকচুয়ালি সেটা এখন কি অবস্থা হয়ে গেছে, মানে এখানে এক ধরনের মানে একটা ম্যাপ হয়ে গেছে। আমি বলতে এটা তো তোমার জন্য একটা বড় ধরনের কি অফিস। তো সো খোলা মাঠে বসে সে আজকে স্টুডেন্ট। এবার স্টুডেন্টের নিড কি? স্টুডেন্ট, আমরা যে হেলথ ওয়েলথ প্রমোট করছি ডিএক্সএল ওয়ার্ল্ডে, হেলথ তাদের জন্য এখনো বড় ইস্যু হয়ে দাঁড়ায়নি। তাদের জন্য অপরচুনিটি প্রোডাক্ট হচ্ছে মিরাক্কেল, বিকজ সে এই মুহূর্তে স্টুডেন্ট, তার কাছে এনার্জি আছে, তার কাছে এখন টেকনোলজি আছে, সে এটাকে ব্যবহার করে চাইলে পড়াশোনার যে সময়টা 2 ইয়ার্স টাইম, 3 ইয়ার্স টাইম, 4 ইয়ার্স টাইম, এই সময়টাকে সে পুঁজি করে ডিএক্সএল ওয়ার্ল্ডে সে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আয় এস্টাবলিশ করতে পারে। এটা হচ্ছে তার জন্য অপরচুনিটি প্রোডাক্ট। আমি কথা বুঝতে পারছি? এটা হচ্ছে স্টুডেন্ট প্রোডাক্ট। সেকেন্ড থিং হচ্ছে যেমন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার বা আদার্স বিজনেস, তো এই জায়গা দেখা যাচ্ছে ওরা এমনি প্রফেশনাল, ওদের তো প্রফেশন আছে, তো ওদের প্রোডাক্ট কি? ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট হচ্ছে বয়সের কারণে হেলথ রিলেটেড প্রোডাক্ট, একটা ইস্যু হয়ে যেতে পারে, যেমন ইউজ দেয়ার গ্যারান্ডার নিয়ে কথা বলবো। তো সেকেন্ড, তো একজন ডক্টর চাইলে সে ডক্টরি প্রফেশনটা যতক্ষণ হ্যান্ড রাইট করতে পারবে, যতক্ষণ তার কাগজে লিখতে পারবে, যতক্ষণ তার ব্রেন কাজ করবে, এবং এই সার্টিফিকেটটুকু তার নেক্সট জেনারেশনকে হস্তান্তর করতে পারবে। পারবে কি? আপনারা বলেন, আপনারা পারবে? ধরো এখানে ডক্টর কেউ থাকলে আপনার ডক্টরি সার্টিফিকেটটা কি আপনার ছেলে ইউজ করতে পারবে? নো, ওনাকে অর্জন করতে হবে। এবং ডক্টর শুধুমাত্র যতক্ষণ তার ব্রেন কাজ করবে, যতক্ষণ তার হাত কাজ করবে, ততক্ষণ সে ডক্টরি প্রফেশনটা কন্টিনিউ করতে পারবে। এই জায়গাটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে যে স্যার আপনি আপনার লাইফে রিটায়ারমেন্ট আসবেন কখন? যখন চুল দাড়ি ফেকে যাবে। আপনি এই জায়গায় আপনার জীবনটাকে আপনি ভোগ যদি করতে চান, তাহলে খুব আর্লি রিটায়ারমেন্ট যদি আসতে চান, তাহলে উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স টাইম আপনি ডিএক্সএল ওয়ার্ল্ডে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারেন, আপনি ফ্রি ম্যান হতে পারেন। তো সো এই ডক্টরের যে প্রফেশন বা লয়ার প্রফেশন বা যে কোনো প্রফেশন, তাহলে এদের বিহাইন্ড এ প্রোডাক্ট হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট হতে পারে, এবং তার বিজনেসটাকে সে গ্লোবালি এক্সপ্লোর করতে পারে। কারণ ডিএক্সএন হোল ওয়ার্ল্ডের 200 কান্ট্রিতে বিজনেস করার কারণে আজকে তার যে প্রোডাক্ট ডিএক্সএন হেলথ রিলেটেড প্রোডাক্ট ইউজ করার কারণে সারা পৃথিবীতে মানুষদের সাথে কি করতেছে, সে তার এই প্রোডাক্ট নিয়ে কি করতে পারে, এক্সারসাইজ করতে পারে। যেমন ফেনিশর একজন ডক্টর চাইলে কিন্তু সে দুবাই কিন্তু কাজ করতে পারবে, বাট ডিএক্সএল ওয়ার্ল্ডে কিন্তু সেই প্রোডাক্টের সুযোগ আছে কিনা বলেন? তো সো এই যে ইট ইজ কল অপরচুনিটি তার জন্য। তো সো এখানে আর্লি রিটায়ারমেন্ট একটা অপরচুনিটি হতে পারে, সারা দুনিয়া ব্যাপী তার কাস্টমার ক্রিয়েট করার একটা অপরচুনিটি হতে পারে তার বিজনেসে। যেমন ডক্টর সেলিমুর রহমান স্যার প্রায় বলে যে আমার ডক্টরি প্রফেশনটাকে অনেক বেশি এস্টাবলিশ করে ফেলেছে ডিএক্সএল প্রোডাক্ট, কারণ উনি হেলথ রিলেটেড সেক্টরে কাজ করে, ডিএক্সএল প্রোডাক্ট হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো সো হাউসওয়াইফদের জন্য ভালো প্রোডাক্ট কি? উনি ফ্যামিলি মেইনটেইন করে, উনি ওনার বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, বউ বাচ্চা সবাইকে মেইনটেইন করে। দ্যাটস ওনার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি হয়, ভালো একটা কসমেটিক্স যদি হয়, ডেইলি ব্যবহার্য প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে সে ঘরে বসে তার বাচ্চাকে লালন পালন করে, সে রান্না বান্না করা অবস্থায় ডিএক্সএল এর মিটিং সে কানে শুনতে পারে, তার স্কিল ডেভেলপ করতে পারে, তার পর্দাটাকে সে সরাইতে হয় না, পরপুরুষের সাথে কথা বলতে হয় না, তার এই জায়গাটাতে সে বসে ডিএক্সএল বিজনেস করতে পারে। এটি কিন্তু তার অপরচুনিটি। নাকি আমার অনেক বোনেরা বলে যে ভাই আমি রান্না করছি, কানে হেডফোন দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কথা বলছি। আবার এমনও দেখা গেছে রান্না করছি, কথা বলতে বলতে দেখা যাচ্ছে কাস্টমারকে প্রোডাক্ট বুঝাচ্ছি, কাস্টমার ইন দি মিন টাইম প্রোডাক্টের টাকা পাঠাইছে, অথচ আমি রান্নাই করছি। তো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আওয়ার হাউসওয়াইফ। তো সো বিজনেসম্যান দেখুন এখানে ট্রেডিশনালি বা অনেকেই ব্যবসা করে, এই বিজনেসম্যানদের জন্য ভালো প্রোডাক্ট কি? ভালো প্রোডাক্ট হচ্ছে একটা ব্যবসায়ী ফেনী শহরে যারা ব্যবসা করছে তাদের ছোট, এই যেমন সিজলারের কাস্টমার কি রংপুর থেকে, দিনাজপুর থেকে আসতেছে, চিটং থেকে আসতেছে, বেশিরভাগই হচ্ছে অলমোস্ট 80% 90% কাস্টমার কিন্তু এখানকার। কিন্তু এই ডিএক্সএল ওয়ার্ল্ডের বিজনেস কিন্তু আপনি এক জায়গায় যেখানে শুরু করেন না কেন, বন্দি ঘরে হলেও হোল ওয়ার্ল্ডে আপনি এক্সারসাইজ করতে পারছেন। দিস ইজ অপরচুনিটি প্রোডাক্ট। তো সো আমি আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা জায়গায় ফোকাস করছি। আমি চাকরিজীবী যারা জব করছে, জব যারা করছে তাদের জন্য একটা লিমিটেড ইনকাম। জবের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে লিমিটেড ইনকাম। এই লিমিটেড ইনকাম দিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যেটা, আমাদের কাট আপ প্ল্যানে আসতে হচ্ছে। কাট আপ প্ল্যান কি? আগে দেখা যাচ্ছে সে 10,000 টাকা বাড়িতে থাকতো বাসা ভাড়া দিয়ে, সেখানে দেখা যাচ্ছে এখন কমাইতে হচ্ছে।
আগে যেখানে প্রতিদিন মাছ মাংস খেত সেখানে প্রোটিন সেটা কমাইতে হচ্ছে, বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াইতো সেটা কমাইতে হচ্ছে, রাইট কিনা বলেন? তারপর দেখা যাচ্ছে যারা আগে হাইরেস বিল্ডিং এ থাকতো টাকা পয়সা কমে গেছে, দ্যাটস তাকে নিচে নেমে আসতে হচ্ছে, শহর ছেড়ে গ্রামে চলে যেতে হচ্ছে। তো এই কাট অফ প্ল্যানের ক্ষেত্রে জব হোল্ডার যারা, তাদের জন্য মেসেজ হচ্ছে এটা যে আপনি আপনার জব কন্টিনিউ করেন, কন্টিনিউ করে বিজনেসটাকে রান করেন, যাতে আপনি লিমিটেড ইনকামে পড়ে না থাকতে হয়। আমি কি কথা বুঝাতে পারছি? তো সো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে বুঝতে হবে বিহাইন্ডে কি আছে। ডিএক্সএন সাবান, ডিএক্সএন টুথপেস্ট, ডিএক্সএন ফেস ওয়াশ, ডিএক্সএন কফি, বিহাইন্ডে কি আছে এটা আপনি যদি বুঝেন তাহলে ডিএক্সএন আপনি আরেকজনকে বুঝাইতে সহজ হবে প্র্যাকটিক্যালি। তো সো তো এই জন্য এক্সট্রা ইনকাম বলেন, মিটিং নিউ পিপল, এগুলো আছে। তো সো ডিএক্সএন ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা ফর্মুলা অ্যাপ্লাই করি প্রায় সময়, ফার্স্ট টাইম আমার সাথে যখন মেসেঞ্জার গ্রুপ কলে যারা কথা বলে, আমি ফার্স্ট টাইম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। কি এখানে কি লেখা আছে? ফ্রম। এখানে অ্যাকচুয়ালি আমি যে কোনো ব্যক্তি যখন আমার সাথে কথা বলতে বলে, আমি ভাই জিজ্ঞেস করি, ভাই কি অবস্থা, কোথায় থেকে বলছেন, কোন জেলা থেকে বলছেন। আমি প্রথমে ওনার কোন জেলা থেকে বলছেন, কি করেন, আপনার ফ্যামিলি কোথায়, কি পড়াশোনা কোথায়, অ্যাকচুয়ালি আপনাদের ফ্যামিলিতে কে কে আছে, দেশের বাইরে হইলে আপনি দেশের বাইরে কতদিন। অ্যাকচুয়ালি ইট ইজ কল ফ্যামিলি রিলেটেড আলোচনা, রাইট কিনা? এই আলোচনাটা যখন আপনি করবেন, একটা মানুষের অর্ধেক জিনিস আপনি বুঝতে পারবেন তার ফ্যামিলি স্ট্রাকচার। এটা নর্মাল। আমরা অনেকে মনে করছি প্রথম দিকে আমরা একদিন দুদিন ডিএক্সএল ওয়ার্ল্ডে কাজ করার পরে অনেক হতাশ হয়ে যাচ্ছি না? হতাশ হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা সরেয়া এ বি সি ডি লেখার সময় কত পেন্সিল, কত খাতা নষ্ট করছি। আপনি কি ওটাকে ব্যর্থ ধরবেন? যদি ওটাকে ব্যর্থই ধরতেন তাহলে আজকে আর এবিসি আমরা এই কথা বলার কোনো সুযোগ বা লেখার কোনো সুযোগ ছিল না। তাহলে এই ফ্রম মানে হচ্ছে আপনি আগে ফ্যামিলি খোঁজখবর নেবেন, ডিটেল যখন জিজ্ঞেস করবেন। সবচেয়ে সেলিং প্রফেশনে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে বেশি বেশি জিজ্ঞেস করা, সেটা যে কোনো বিষয়। এবং সেকেন্ড হচ্ছে অকুপেশন, তার পেশা, উনি কিসে চাকরি করে, কোন কোম্পানিতে আছে, কতদিন যাবত আছে, এই বিষয়গুলো যখন জানবেন তখন আপনি ওনাকে একটা সাজেশন দিতে খুব সহজ হবে। 3 নম্বর অপশন হচ্ছে রিক্রিয়েশন। যারা বিভিন্ন দেশে ফ্লাই করে, টাকা পয়সার কোনো সমস্যা নেই, তাদের প্রবলেম কি হেলথ। তাদের প্রবলেম কি হেলথ, ঠিক কিনা বলেন? তাদের প্রবলেম হচ্ছে হেলথ, সবচেয়ে বড় ইস্যু নাকি? আমরা মনে করি যে অনেকে যে যাদের টাকা পয়সা নাই, টাকা পয়সা অনেক বেশি, ডিএক্সএল ওয়ার্ল্ডে আমি মনে করি তাদের সাথে কাজ করতে বেশি সুবিধা, বিকজ তারা হেলথ সচেতন, তারা ইয়াং থাকতে চায়, স্মার্ট থাকতে চায়, তাদের মানে মানে তাদের কি সবসময় তারা নিজেদেরকে সুস্থ রাখতে চায়, যৌবন ধরে রাখতে চায়। তো তাদের জন্য হচ্ছে মেসেজ হচ্ছে প্রোডাক্ট, ডিএক্সএন গ্যানোডার্মা, ডিএক্সএন কফি, ডিএক্সএন ন্যাচারাল পেস্ট, এই প্রোডাক্টগুলো হচ্ছে তাদের জন্য অপরচুনিটি। তো এই জায়গাগুলো দেখেন, এখন প্রশ্ন করতে আসলে দেখবেন কিছু কিছু প্রশ্ন আছে জানার জন্য, ভাই কি কোম্পানি কবে স্টার্ট, আমি কি করতে হবে, কিভাবে কি ব্লা ব্লা ব্লা, এগুলো ইনকোয়ারি কোশ্চেন, এগুলো হচ্ছে আপনি জানার জন্য। আরেকটা কোশ্চেন হচ্ছে ব্লক করার জন্য, আপনাকে দুনিয়ার সব কিছুর মধ্য দিয়ে হজবরল এক অবস্থা, মানে আপনাকে এক ধরনের কি করা, ব্লক করে ফেলা। এই জায়গায় আপনি যেটা করুন, ব্লকিং কোশ্চেনের একটাই আনসার আমার কাছে আছে, সেটা হচ্ছে ঠিক আছে। ব্লকিং কোশ্চেন যারা করে ওদের জন্য আমার পক্ষ থেকে আনসার একটাই, সেটা হচ্ছে ঠিক আছে। আপনি যা বলছেন সেটা আপনার দৃষ্টিতে ঠিক আছে, এটা কার দৃষ্টিতে ঠিক আছে? আপনার দৃষ্টিতে ঠিক আছে। ঠিক আছে তো আমি বলছি, কিন্তু কার দৃষ্টিতে বলছি? আপনার দৃষ্টিতে ঠিক আছে। তো ওই আপনার দৃষ্টিতে ঠিক আছে যখন বলবেন, তখন কিন্তু আর কি হবে না, এই যে আজকে নুরুল আফসার যে এই যে আমাদের বাইরে এত হাজার হাজার বাধা দিল, ব্লক করা শুরু করলো, কত হাজার হাজার, তো কিছুই বলেন, মুস্কি আসছে বলতে ঠিক আছে, টাটা দিতে বাই বাই, তাও বলছে ঠিক আছে। টাটা বাই বাই কিসে দিচ্ছে, মানে সময় কমে আসছে, আমি এটা বলছে বাই বাই, আমি আমার আসবো আসবো, এটা বলছে নাকি বিষয়টা। আপনাকে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি সে কি জানতে চাচ্ছে। তো সো আমার কাছে সবচেয়ে বেশি ফলো আপের জন্য ভালো মেথড হচ্ছে, যেটা মনে করি, সেটা হচ্ছে অডিয়েন্সটাকে একটু শোনা, তারা শোনা বুঝা। আমাদের কাছে বেশি বেশি ডিস্ট্রিবিউটর যখন ফোন আসা, আমার গোল্ড ডায়মন্ডের কাছে প্রশ্ন, স্যার আপনার কাছে ডেইলি যদি 100টা কল আসে, 100টা কলের মধ্যে আপনি 99টা না 9.99% কি পান? পাচ্ছি না কিভাবে হবে? আমি 10 জনকে দাওয়াত দিছি, 10 জনে আমাকে নো বলে দিছে। আমার ওয়াইফ বলে যে বিজনেস করো না। ফার্স্ট টাইম হচ্ছে আমি স্ট্রাগল করে আসছি, আমি এই কথাগুলোর মধ্যে কি আমি কান শুনি না, ইগনোর করেছি। আমি স্ট্রাগল করে একটা জায়গা আসছি,
এখন আমার কাছে 99% কল আসে সারাদিন, সব হচ্ছে ফার্স্টেশন। এই ফার্স্টেশন শুনতে 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 এমন একটা হয়ে যায় অভ্যাস, এমন একটা অভ্যাস হয়ে গেছে, মনে হচ্ছে দিস ইজ মাই ওয়ার্ক। এটাই কাজ, মানে আমার কাজ হচ্ছে ফার্স্টেশন। এই ফার্স্টেশনের মধ্যে কি করতে হবে, আমাকে শুনতে হবে। এটা আপনি কি বলে হুম, ইয়েস, ঠিক, হুম, ইয়েস, হুম, আপনি বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন, আপনার যত কষ্ট আছে সব বলে ফেলে। এই বলে ফেলা শোনার জন্য আপনাকে কি করতে হবে, লিসেন টু হিজ অডিয়েন্স। মানে আপনার বিহাইন্ডে যিনি আছে, ফোনে কথা বলতেছে, ওনার কথা আপনি শোনার জন্য রেডি থাকেন। রিক্সাওয়ালার মতো, রিক্সাওয়ালার পিছনে দেখবেন সিটে বৈশাল দুনিয়ার কত ফ্রিদের আলাপ বলেন, জায়গা জমিনের আলাপ বলেন, চুরির ধান্দা বলেন, দুনিয়ার সব আলোচনা হচ্ছে। রিক্সাওয়ালা শুধু জায়গায় গিয়ে বলতেছে বাড়ানোতে। বুঝলেন সেটা? তালিয়া তালিয়া। এইরকম হবে, আপনি যা আছে সব শুনেন, শোনার পরে 2 মিনিট না 1 মিনিট কথা বললে হবে, সব তো শেষ হয়ে গেছে, আর কিছু বলার আছে নাই। ওই জায়গায় শুধু 1 মিনিট কথা বললে হবে। এই জন্য শোনার মানসিকতাটা খুব দরকার এই বিজনেসে। তাকে হচ্ছে অ্যাভয়েড আর্গুমেন্ট, যুক্তি তর্কে যে লাভ নেই। এক লোক আমাকে বলতেছে গত কয়েকদিন আগে, ভাই এমন এক লোক ডিএক্সন নিয়ে নেগেটিভ বলছে, আমি ইচ্ছা দ্বারা ধোয়াইছি। আমি বললাম যে এই ধোয়ানির পরে আপনাকে কিন্তু কেউ রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড কিছু দিছে? বলে না, কেউ তো দেয় নাই। তাহলে আপনি ইচ্ছা মতো ধোয়াইছেন কেন? বুঝলেন না বিষয়টা? এই ইওয়ার্ড অ্যাওয়ার্ড রিওয়ার্ড যদি মিলেই নাই, তাহলে ঠিক আছে। তা আমি যখন ডিএক্সন শুরু করি, ভাই সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতাম, আমি বলছি ঠিক আছে। এখন আমি যদি ওনার সাথে রিওয়ার্ড অ্যাওয়ার্ডের জন্য যুদ্ধ করতাম, কি লাভ হইতো, কে দিত কি? আমি ঠিক আছে বলছি, সময় ব্যবধানে বলে দিবে কি হবে। সো এই আর্গুমেন্ট, মানে বিশেষ করে রাজনীতি, ধর্ম, নারী, এই 3টা বিষয় আর্গুমেন্টে যাবেনি। রাজনীতি এক একজন পছন্দ এক একটা করুক, নো প্রবলেম, ধর্মীয় কালচার মেনটেন করুক। নারী যার যার পছন্দ, কোনো প্রবলেম নেই, কিন্তু এই জায়গায় আমাদের কোনো আর্গুমেন্ট থাকবে না। সেকেন্ড হচ্ছে তো পসিবল টিপস, এই বিজনেসে খুব ইম্পর্টেন্ট এই জায়গায়। যেমন একজন স্টুডেন্টদের সাথে আমরা ডিস্ট্রিবিউটর হিসেবে যখন ফোনে আলাপ করি, কাউন্সিলিং করি, ওকে রেফারেন্স হিসেবে দিতে হয়। আজকে আমাদের অনেকের কথা বলতে হয়, আজকে আমাদেরকে শারীরিক কবি যুবের কথা বলতে হয়। আজকে আপনার টিমে অনেক লোক আছে যারা স্টুডেন্ট, এই যে যারা অনেক পড়তেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করছে, তারা ফ্যামিলি থেকে পয়সা নিতে হচ্ছে না, তারা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। অনার্স শেষ করতে করতে দেখা যাচ্ছে মিনিমাম তাদের ইনকাম 4-5 লাখ টাকা ইনকাম পৌঁছে যাবে। এটা সাকসেসফুল স্টোরি। এবং তার পক্ষে সম্ভব, সে যদি সম্ভব, সে যদি স্টুডেন্ট, সে যদি সম্ভব হয়, ওয়াই নট ইউ? একজন জব হোল্ডার যদি সম্ভব হয়, ওয়াই নট ইউ? আজকে একজন প্রবাসী যদি সম্ভব হয়, ওয়াই নট ইউ? একজন হাউস ওয়াইফ যদি সম্ভব হয়, ওয়াই নট ইউ? তো যার যার ক্ষেত্রে যে যে রেফারেন্স দরকার ওইটা আপনি টানতে পারেন। সাকসেসফুল স্টোরি, তার স্টোরি শুনাইতে পারেন যে সে এভাবে শুরু করেছে। ডিএক্সের ওয়ার্ল্ডে আপনারা মনে করছেন যে আমার কোনো প্রবলেম ছিল না, আমি শুরু করে দিচ্ছি। আমার মনে আছে ডিএক্সের ওয়ার্ল্ডে যখন কাজ শুরু করেছে ফার্স্ট টাইম, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 2017 সালের জুলাই 20 তারিখ 21 তারিখ, কিন্তু ডিএক্সের কাজ করার মতো কোনো স্কোপ নাই ফ্যামিলিতে। মানে আমি ফ্যামিলিতে থেকে, আমি ফ্যামিলি বড় ছেলে, অনার্স মাস্টার শেষ করে ফেলেছি, 29 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়েও করিনি। ফ্যামিলির বড় ছেলে, সব দায়িত্ব নেওয়ার টাইম হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট টাইম, কোনো ছাড় নাই। যা ছাড় দেওয়ার 29 বছর দিয়েছে, এটা যে রাইট। এই সময় ডিএক্সের কাজ করতে গেছে, সর্বপ্রথম বাদ হচ্ছে ফ্যামিলি, বাবা মা, বোনের জামাই, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন, চাচা জায়গা প্রশ্ন হচ্ছে যে তোমার পিছনে তো আমরা অলরেডি 29 বছর টাকা ইনভেস্ট করেছি, 29 বছর তুমি যা বলছো আমরা কিছুই দ্বিমত করিনি, এখন কোনো প্রবলেম? এখন তোমার সবচেয়ে কাজ করার সময়, এখন কেন তুমি এইসব নয়ছয় করতেছো? তো আমি শেষ পর্যন্ত আমি আমার চেম্বারে ওদিন একটা বিয়েতে গেছিলাম আলিফ কমিউনিটি সেন্টারে। আমার চেম্বারে যিনি বসতেন, হঠাৎ করে ওনার সাথে দেখা 7 বছর পরে। তো উনি আমাকে চিনতেছেন না। আমি বললাম, স্যার আপনি আমাকে চিনতে পারছেন? বলে চেনা চেনা লাগতেছে, কিন্তু বুঝতে পারছি না। আমি বললাম 2017 সালের দিকে ফিরে যেতে হয়, স্যার আমি আপনার চেম্বারে 4 বছর ছিলাম। হ্যাঁ। তো উনি, ও ও, তুমি 4 বছর পরে, তুমি 1 সপ্তাহ পরের কথা বললে যে 1 সপ্তাহ কি এখনো তোমার হয়নি? আমি বলছি, স্যার 7 দিনের কথাই বলছি, তবে 7 বছর পরের কথা দেখা হয়েছে। মানে আমি 1 সপ্তাহের জন্য ঢাকা গেছি, এবং সেই 1 সপ্তাহ প্রায় 6 মাস 7 মাস আমি কিন্তু বাংলাদেশ, মানে আমার বাড়িতে আসতে পারি। তো এই সময়টা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরো বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আমার পকেটে পয়সা ছিল না। দ্বিতীয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঢাকা শহরে বসবাস করা। এই শহরটাকে আমি সবচেয়ে অপছন্দ করি। আমি এর আগেও ঢাকায় যেতাম, শুধু চলে আসতাম। বাট এই শহরে আমাকে থাকতে হয়েছে প্রায় 1.5 বছর 2 বছর। যে অপছন্দ করে এই জায়গাটা তো আমাকে থাকতে হয়েছে 2টা বছর। বিকজ বিহাইন্ড এ রিজন হচ্ছে আমি এখানকার সফলতার সাকসেসের স্টোরি জানি, বিহাইন্ড রিজন জানি, অপরচুনিটি আমি জানি। তো এই জন্য বলতে চাচ্ছি যে এই যে আপনি সফলতার স্টোরি গুলা
আপনাকে অনেক বেশি মোটিভেট করবে, প্রত্যেকটা মানুষের বাধা আসবে। অনেক হাজবেন্ড ওয়াইফ যখন কাজ শুরু করে, হাজবেন্ড বলে যে তোমার এসব করার দরকার নেই, পয়সা তো আমি দিচ্ছি। আবার অনেক ওয়াইফ বলে যে আমার তো আইডেন্টিটি প্রয়োজন আছে, আমি তো পড়াশোনা করেছি, আমার কাছে একটা স্মার্টফোন আছে, আমি একটা কাজে লাগিয়ে বিজনেস করছি। দ্যাটস ওয়াই আস্তে আস্তে দেখা যায় একটা সময় সে নিজেকে স্টাবলিশ করে, নিজেকে সামনে নিয়ে আসে। তখনও তার হাজবেন্ড বুঝতে পারে না ওর সিদ্ধান্ত ঠিকই ছিল। কিন্তু এটার জন্য টাইম কিন্তু আপনাকে ওভারটেক করে আসতে হয়েছে। যেটাকে সেলফ মোটিভেশন বলে, আপনার ভিতরে মোটিভেশন থাকতে হয়। একটা লোক জব সেক্টরে অনেক প্রবাসীদের গল্প আজকে বেশি বলতে পারে নুরুল আফসার, বিকজ সে মধ্যপ্রাচ্যে ছিল। অনেক প্রবাসী ভাইরা 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে। আমি এমনও দেখছি কফি শপে প্রায় 14-15 ঘন্টা কাজ করে, কফি শপে শুধু কানের মধ্যে হেডফোন দিয়ে কফি বানাইতে বানাইতে গিয়ে সে স্টার ডায়মন্ড হয়েছে। বিকজ তার বিহাইন্ড রিজন ছিল আমি এই জগৎ থেকে বের হতেই হবে আমার। তো এরকম শত শত স্টোরি আছে। তো সেলফ মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট, যে আপনি কেন এই কাজটা করছেন। এবং এইখানে বুঝতে হবে অনেক প্রফেশনের মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা আছে। আজকে সাপোজ ডিএক্সেল ওয়ার্ল্ডে লিখতে পারে না, হঠাৎ ওয়ার্ল্ড সফল কিভাবে? বিকজ এটা টিম ওয়ার্ক বিজনেস। আপনি ইংলিশ জানেন না, হিন্দি জানেন না, উর্দু জানেন না, স্প্যানিশ জানেন না, ম্যান্ডারিন ভাষা জানেন না, আপনি হোয়াট এভার বা ডিএক্সেল ওয়ার্ল্ড আপনি সফল হওয়া সম্ভব। বিকজ এটা টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক বিজনেস। আপনি জানেন না, কেউ না কেউ আপনার টিমে জানে, কেউ না কেউ আপনাকে হেল্প করবে এই জায়গাটাতে। সো এটা হচ্ছে পাওয়ারফুল মেথড ফলো, এবং আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এই কনসেপ্টটা বুঝতে হবে। ডিএক্সএল ফার্স্ট টাইম প্রথম মাসে বোনাস পাওয়ার পরে অনেক লোক চুপসে যায়, ডিএক্সএল দেখাই যায় না তাকে, সে কনসেপ্টটাই বুঝে না। আমি ডিএক্সএল যেদিন জয়েন করেছি ফার্স্ট টাইম প্রথম মাসে 137 টাকা বোনাস পাবো, আমি বুঝতে পারছি এটা তো 6% বোনাস, নট 71% বোনাস। আপনি দেখেন কনসেপ্ট, এই যে আকরাম হোসেন অনেক ভাইয়ের একটা স্টেটমেন্ট আমি ফেসবুক থেকে নেওয়া, দেখুন এই কনসেপ্টটা প্রথম মাসে 136 টাকা বোনাস। আচ্ছা বলেন 136 টাকা বোনাস কখন 360 টাকা বোনাস হবে? যদি সে কাজ করে, না করলে কি হবে? তাহলে নিশ্চয়ই সে কাজ করছে। 136 টাকা পাওয়ার পরও সে কাজ করছে, এবং 136 টাকা পাওয়ার 360 টাকা। তৃতীয় মাসে এসে 2772 টাকা হয়েছে, চতুর্থ মাসে এসে 10,000 টাকা হয়েছে, পঞ্চম মাসে এসে কত হয়েছে? 22,000 টাকা হয়েছে। আপনার কাছে কি মনে হয় ইনক্রিমেন্ট হচ্ছে? যেটা সেটা কাজ করে তো হচ্ছে নাকি? এবং নবমতম মাসে গিয়ে 1 লাখ টাকা ইনকাম। তাই এই কনসেপ্ট আপনাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। যে প্রথম দিকে এটা ইনকাম স্লোলি আসবে, বাট ইট ইজ এ রিয়েল কনসেপ্ট। ইটস লাইক এ বিনস, লাইক এ সিড, গাছ বপন করেছি, এটা উঠবে। তো এই হলো কনসেপ্ট। সেলফ প্রফেশনে সবচেয়ে বড় যে জিনিসটা তালাক দিতে হবে সেটা হচ্ছে ইগো। ইগো মিনস হচ্ছে ইভিল গোয়িং অন। ইগো যার ভিতরে থাকবে দেখবে শয়তান তার ভিতরে প্রবাহিত হবে, শয়তান তার রগে রগে ঢুকবে। দেখুন আমরা যে হতাশা আছে, হতাশা কোথেকে আসে জানেন? নেপোলিয়ন হিল একটা কথা খুব সুন্দর লাগলো, গতকালকে পড়েছিলাম। সে বলেছিল যে এটা প্রত্যেকটা প্রবলেমের পিছে একদম ইকুয়াল, সমান সমান তার সম্ভাবনা জড়িত, এবং ইভেন কি তার থেকে বেশি পসিবিলিটি জড়িত। অর্থাৎ কোন একটা প্রবলেমের বিহাইন্ডে তার থেকে বেশি অপরচুনিটি এটার ভিতরে আছে বিদ্যমান। তো সো এই জায়গাটাতে তার মানে কোন একটা ব্যক্তি সেলিং প্রফেশনে কাজ করার পিছনে ইগো থাকে, ইভিল গোয়িং অন তার ভিতরে, তাহলে কিন্তু সে কাজ করে। যেমন আমি অনেক বেশি পড়াশোনা জানি, আমি অমুক প্রফেশনের তো অমুক জায়গা অনেক দেখবেন, এখানে কিন্তু খুব হাই ক্লাসের লোকগুলো কিন্তু বেশি কিছু করতে পারছে না অনেক সময়, শুধুমাত্র ইগোর কারণ। অনেক মেয়েরা অনেক সম্ভাবনাময়, অনেক কর্পোরেট ভালো জব করছে, সুযোগ আছে, শুধু ইগোর কারণে পারছে না। অনেক ছেলে ইগোর কারণে পারছে না, শুধু সে নিজেকে বহু কিছু চাই করতেছে। বাট এই ইগোটাকে যদি আমরা তালাক দিতে পারি, ডিএক্সএল ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ভালো করতে পারবে। তো সো ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট গ্যানোডার্মা, যেটা আমি গ্যানোডার্মা নিয়ে একটু কথা বলতে চাই। ডিএক্সএল ওয়ার্ল্ডে গ্যানোডার্মা ডিএক্সএল ওয়ার্ল্ডে যে গ্যানোডার্মা নিয়ে কথা বলতে চাই। দেখুন আমি গ্যানোডার্মা নিয়ে কথা বলতে চাই, কিন্তু এই জিনিসটা আমার জীবনে আমি সবচেয়ে মাইল ফলক হিসেবে মনে করি। সেটা হচ্ছে দুর্বল মানুষ যারা, তারা সবসময় প্রতিশোধে বিশ্বাসী। আফসার ভাই আমাকে 1 ঘুষি দিছে, আমি 2 ঘুষি দিতেই হবে। হ্যাঁ, মামুনুল সৈকত আমাকে কি কইছে, কোন একটা কথা কুটু বক্তা কইছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আরো 2-4টা কথা শুনে দিতে হবে। এই জায়গাগুলো হচ্ছে দুর্বল মানুষের পয়েন্ট। দুর্বল কি? স্ট্রং পিপল সবসময় ক্ষমাতে বিশ্বাসী। ডিএক্সএল ওয়ার্ল্ডে আমার ডিস্ট্রিবিউটর যা আছে তাদের কারোর সাথে আমার দ্বিমত নাই, সবার সাথে একমত।
না কথা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারোর সাথে কোনো ধরনের লেনদেন নাই। তো এটা হচ্ছে স্ট্রং পিপল। ইন্টেলিজেন্ট পিপল সবসময় ইগনোর করে। এই ইগনোর করা ডিএক্সএল ওয়ার্ল্ডে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ বিকজ আপনি প্রত্যেকটা জায়গায় বাধা পাবেন, এই বাধাটাকে যদি ইগনোর করতে পারেন, দ্যাটস ওয়াই আপনি সফল। বুঝতে পারেন এই বিষয়? আপনার জব সেক্টরে আপনি যখন জব ঠিক রেখে ডিএক্সএল করতে যাবেন, অনেক মানুষ আপনার পিছনে লাগে, ইগনোর। আপনি ডিএক্সএল ওয়ার্ল্ডে কাজ করতে যাবেন, বন্ধু বান্ধব আপনাকে ব্লক করে দিবে, ইগনোর করবে, আপনিও ইগনোর। তো সো এই ইগনোর করা যদি জানেন, তাহলে ডিএক্সএল ওয়ার্ল্ডে কে কি বললো না বললো, আমাকে সামনের দিকে যেতেই হবে সেটা, তাহলে দেখবেন আপনি খুব দ্রুত সফল হচ্ছেন। তো বিগেস্ট এক্সপেন্সেস যেটা আমাদের অনেকে যারা ট্রেনিং এর ব্যাপারে খুব উদাসীন, আমরা কি আছি সবাই? ট্রেনিং এর ব্যাপারে যারা উদাসীন, তাদের জন্য এই মেসেজটা দেখেন, যারা সেলস হচ্ছে না, অনেক সময় আমাদের প্রায় সবাই বলেন যে আমার সেল হচ্ছে না। সেল হচ্ছে না মানে হচ্ছে আপনার স্কিল প্রবলেম। কিসের স্কিল প্রবলেম? ঠিক মতো কাজ করছে না টিম, তার মানে এখানে লিডারশিপ প্রবলেম। আপনার এই সিম্পল এটার সলিউশন হচ্ছে নিজের সেই ঘাটতিটা। আপনার সেলিং এর প্রবলেম হলে সেলিং এর ঘাটতিটা, যেখানে টিম ওয়ার্কের প্রবলেম হলে টিম ওয়ার্কের প্রবলেমের ঘাটতিটা মিট আপ করার জন্য নিজের স্কিল ডেভেলপ করতে হবে। এই হলো কথা, সোজা। তো তাহলে কি করতে হবে এখন? এখন কি আমাদেরকে সকাল থেকে শুরু করছে যে স্টার্ট ডায়মন্ড। স্টার্ট ডায়মন্ড কেন হতে হবে? ওয়াই স্টার্ট ডায়মন্ড? দেখুন, ডিএক্সএন যখন আমি ফার্স্ট টাইম শুরু করি, আমার টার্গেট ছিল পার্সেন্টেজটা কিভাবে গ্রো করতে হবে, কত দ্রুত আমি পার্সেন্টেজে দিতে পারি। আমার 21 দিন সময় লাগছিল স্টার এজেন্ট করতে। প্রথম মাসে 7,000 না 8,000 পিবির বিজনেস করছি, নিচের জন 9% ছিল, আমি 9%। দ্যাটস ওয়াই আমি বোনাস পাইছি 137 টাকা। দ্যাটস ওয়াই পরের 15 দিনে আমি স্টার এজেন্ট হয়েছি। স্টার এজেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে মাসে বোনাস পাই 5,000 7,000 টাকা, কিন্তু আমার কাছে মনে হয় আমাকে দ্রুত আরো বেশি পার্সেন্টেজ দিয়ে, বিকজ আমার নিড, ঢাকা শহরে থাকতে গেলে খরচ পয়সা, আমার অক্সিজেন প্রয়োজন, বেসিক অক্সিজেন প্রয়োজন। অক্সিজেনটুকু আমার কাছে মনে হয়েছে, আমি ছোট ডায়মন্ডের সাথে তখন কথা বলতাম, যারা আছে তারা মোটামুটি বলে যে 40-50,000 টাকা এভারেজ ইনকাম করে। তখন আমার কাছে মনে হয়েছে আমি ঢাকা শহরে যদি বিজনেসটাকে সার্কুলেট করতে হয়, আমাকে যদি সার্কুলেট করতে হয়, তাহলে দ্রুত আমার ডায়মন্ডশিপ হওয়া প্রয়োজন। এটার জন্য প্রতিনিয়ত, তখন তো এরকম ট্রেনিং সেশন ছিল না, বা ইউটিউবে আমরা অত বেশি অ্যাক্টিভ ছিলাম না, তখন আমাদেরকে খুঁজে 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 বের করে স্টার ডায়মন্ডের জন্য সংগ্রাম করতে হয়েছে। ঠিকই যখন স্টার ডায়মন্ড হলাম ডিএক্সএন ওয়ার্ল্ডে, তখন তখন ডিএক্সএন কাছে ফার্স্ট টাইম ডিএক্সএন বোনাস পেয়েছে 80,000 টাকার মতো। এই ডিএক্সএন এই 80,000 টাকা ছিল আমার অক্সিজেন। এই অক্সিজেনের উপর দাঁড়িয়ে কিন্তু আমি বিজনেসটা কন্টিনিউ করতে পেরেছি। এখন দেখেন, আজকে ডিএক্সএন এর অর্ডার নিয়ে অনেকে, যে ডিএক্সএন আমাকে একজনে টেক্সট করলো মেসেঞ্জারে যে ডিএক্সএন প্রোডাক্টের মেডিসিনাল হার্বস, আপনি ডিএক্সএন ওয়ার্ল্ডে কি কি রোগে কাজ করে ডিএক্সএন প্রোডাক্ট, এইসব গুলা নিয়ে কথা বলতে হয়। সেলিং করতে গেলে কিন্তু এই বিষয়গুলো আসে। আমরা অনেকদের ফোন করে, ভাইয়া এই ভদ্রলোক তো ক্যান্সারের আক্রান্ত, তো ডায়াবেটিস 24, 25, 42, 32, হ্যাঁ কি জন্য কি করবে, এটা করবে সে করবে। আমি প্রথম শোনার পরে বলেছি আপনার প্রবলেম, বলে যে কোনো প্রবলেম না। আমি বলি সোজা ডাক্তারখানা যান। সোজা সোজা কোথায়? ডাক্তার। আপনি রোগ হয়েছে ডাক্তারখানা যাবেন, আমি ডক্টর নয়। তবে ডিএক্সএন প্রোডাক্ট বা ডিএক্সএন গ্যারাডারমা কি করতে পারে, মেইন প্রো কনসেপ্টটা বুঝতে হবে। মেইন প্রো কনসেপ্টটা হচ্ছে ডিএক্সএন গ্যারাডারমা 400 নিউট্রিশন আছে। পৃথিবীতে যত খাবার আছে, হ্যালো আমরা কি আছি সবাই? শোনার দ্বারা ঠিকই শুনছি। পৃথিবীতে যত খাবার আছে তার নাম্বার 1 খাবারের নাম হচ্ছে গ্যারাডারমা, নাম্বার 2 হচ্ছে স্পাইরুলিনা, নাম্বার 3 হচ্ছে জিনসান। ডিএক্সএন আজকে ডক্টর লিম ডিএক্সএন গ্যারাডারমা কাল্টিভেট করতেছে বলেই কিন্তু আজকে হাতের মুঠে ডিএক্সএন গ্যারাডারমা আমরা পাইতেছি। যদি কাল্টিভেট না করতো, আপনি এত সহজে পানিতে গুলিয়ে গ্যারাডারমা খেয়ে বলতেন, এত সহজ ছিল না। আপনাকে যদি কাল্টিভেট করে নাই দিত, যদি আসতেও দিলে আপনি প্রতিদিন খেতে পারতেন। একদিন করতেন, 2 দিন করতেন, 3 দিন করতেন প্রসেসিং, 7 দিনের দিন করতেন না, 7 দিন খেতে পারতেন। তো এই ডিএক্সএন আছে বাণিজ্যিকভাবে কাল্টিভেট করতেছে দেখে আসে অবশ্যই হাতের মধ্যে চলে আসছে। তো ডিএক্সএন গ্যারাডারমা হচ্ছে কি? হোয়াট ইজ ডিএক্সএন গ্যারাডারমা? এটা আমাদেরকে কনসেপ্ট। আমাদের বডিটা হচ্ছে সেল দিয়ে তৈরি, এই সেলটাকে ডিটক্সিফাই করতে হবে, পরিষ্কার করতে হবে। একটা গাড়ি যে ড্রাইভ করার পরে 2-3 মাস গাড়ি ড্রাইভ করার পরে এটা ওয়াশ করতে হবে, না এটা গাড়ি ডিস্টার্ব দেখা দিবে, কিন্তু এই প্রবলেম ওখান থেকে ওই প্রবলেম, সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং। আর যত বেশি লোক সার্ভিস করে গাড়ি চালাবে তত স্মুথ থাকবে। স্যার হিউম্যান বডি ওয়ান কাইন্ড অফ মেশিন। এই যে চোখ দিয়ে দেখতেছেন, হাত দিয়ে চলতেছেন, আপনি নাড়াচাড়া করতেছেন, হাত নাড়াচাড়া করতেছেন, কথা শুনতেছেন, কাজ করতেছেন, ওয়েট নিচ্ছেন, পুরো তো এটা মেশিন। একদিকে রোবটের দিকে তাকালেই বোঝা যায় ওয়ান কাইন্ড অফ মেশিন। তো এই মেশিনটাকে মেনটেনেন্সের জন্য উপরের সাবান দিয়ে তো শার্ট দিয়ে ফেল, ভিতরের সাবানটা কি? ভিতরের সাবান হচ্ছে গ্যারাডারমা।
তো গ্যারাডার্মা কতদিন ইউজ করবেন? আমি বলবো যে যতদিন ওয়াশ করতে মন চায় ততদিন ইউজ করবেন। বুঝলেন না বিষয়টা? ডিএক্সএল ওয়ার্ল্ডে আপনি যদি অ্যান্টি এজিং প্রপার্টি থাকতে হয়, ডিএক্সএল ওয়ার্ল্ডে আমরা যারা ডিএক্সএল মাশরুম ইউজ করি, আমাদের সিজনাল ফ্লু গুলো কম অ্যাট্রাক্ট করে। মেডিসিনের প্রয়োজন হয় 10% মেডিসিন। দেখা যাচ্ছে একটা লোকের জ্বর আসছে, সর্দি আসছে, কাশি আসছে, জাস্ট অনলি হয়তো 1 ডোজ মেডিসিন তার কিন্তু না, তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে না। তো ডিএক্সএল মাশরুম কি ফুড, নট এ মেডিসিন। এবার এটা খাবেন কেমনি? যেমনি মন চায় এমনি খাবেন। পাউডার আছে, ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, যেমনি মন চায়, কফিতে আছে, যেমনি মন চায় এমনি খাবেন, শুধু খাইলে হয়েছে এটা। তাহলে জিজ্ঞেস করবেন এটা কখন খাবেন? যখন মন চায় তখন। তো এই হলো ডিএক্সএল গ্যারাডার্মা। এরপর আছে স্পাইরুলিনা। স্পাইরুলিনা সারা পৃথিবীর সেকেন্ডতম হার্বস। যেটা সারা পৃথিবীর সেকেন্ডতম হার্বস হচ্ছে স্পাইরুলিনা। সারা পৃথিবী নিউট্রিশনের হার্বস বলা হচ্ছে। জাতিসংঘ মেল নিউট্রিশনের জন্য স্পাইরুলিনা সারা পৃথিবীতে প্রোভাইড করছে। বাট অনেক কোম্পানি স্পাইরুলিনা সেল করতে পারে, বাট ডিএক্সএল অনলি ওয়ান কোম্পানি, যে গ্যারাডার্মা প্রোডিউসার কোম্পানি, স্পাইরুলিনা প্রোডিউসিং কোম্পানি। বুঝলেন এই বিষয়টা? সারা পৃথিবীতে অনেক কোম্পানি মাশরুম বিক্রি করতে পারে, অনেক কোম্পানি স্পাইরুলিনা বিক্রি করতে পারে, বাট ডিএক্সএল অনলি ওয়ান কোম্পানি যে প্রোডিউসিং করছে, যে বানাচ্ছে। তো এই স্পাইরুলিনা হচ্ছে রেডিমেড প্রোটিন। আমরা যারা প্রোটিন দরকার, আমাদের দরকার হচ্ছে মিনিমাম 75% প্রোটিন দরকার। আমাদের খাবারের মধ্যে কতটুকু থাকে? কার্বোহাইড্রেট থাকে এতগুলা, প্রোটিন থাকে এতগুলা। আমাদের খাদ্যাভ্যাস বাংলাদেশে, আপনি মনে সারা ওয়ার্ল্ডে কোথাও এত পরিমাণ ভাত আমরা যত সারা ওয়ার্ল্ডে কোথাও খায় না, তাই কিনা স্যার? আমি মনে সারা ওয়ার্ল্ডে কোথাও খায় না। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বুঝি, বিকজ আমাদের ফাইন্যান্সিয়াল ইকোনমি প্রবলেম। এই জায়গাটা থেকে আমরা রিকভারি খুব কষ্ট করতে, সেটা হচ্ছে স্পাইরুলিনা। স্পাইরুলিনা বাংলাদেশের সিরিয়াল আছে, আপনারা সিরিয়াল দিয়ে কোকোজি, স্যার কোকোজি, স্পাইরুলিনা সিরিয়াল এবং মাশরুম পাউডার যদি অ্যাড করে একটা ড্রিঙ্কস করে 1/2 লিটার পানিতে, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক ড্রিঙ্কস। সকালবেলা ব্রেকফাস্ট হতে পারে, দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হতে পারে সকালবেলা। 1/2 লিটার পানি নেবেন একটা মগে, একটা স্পাইরুলিনা সিরিয়াল অথবা কর্ডিসেপ সিরিয়াল, একটা কোকোজি, সাথে একটু গ্যারাডার্মা কাপ চামচ দিয়ে, 2টা ডিম, 2-4টা খেজুর, বাস দুপুর 2টা-3টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন কাজ করতে পারবেন। একবারে খাবারের প্রসেস জানাই দিচ্ছি আপনাকে। পারবেন তো সবাই? ট্রাই করে দেখেন এবং সেটা টেস্ট অবশ্যই ফেসবুক লাইভে জানাবেন। ট্রাই করেছেন কেউ? এটা করছি অলরেডি, সকালে করে আসছি। ও, সকালে করে আসছে, দেখা যাচ্ছে। এটা টেস্ট কিন্তু দারুণ টেস্ট এবং এটা খুবই হেলদি প্রোডাক্ট। তো সব খাবারে কিন্তু কি নাই? পুষ্টি নাই। তাইলে আপনাকে চুজ করে খেতে হবে কোন খাবারটা পুষ্টিকর খাবার এবং যেটা আপনার বডি প্রয়োজন। তো প্রোডাক্ট যেটাই আপনার কাছে চুজ হয় সেটা কন্টিনিউ করেন। তো আজকের যে মেসেজ হচ্ছে, কাস্টমারকে একটু বোঝার চেষ্টা করলে বেশি ভালো রেজাল্ট আছে। ফার্স্ট টাইম কাস্টমার যখন আপনার সামনে আসবে বা বিহাইন্ড এ মোবাইল ফোনে থাকবে, আমরা বিদেশি লোকদেরকে জয়েন করে, যেমন আমি প্রথম দিকে কাজটা করতাম, ভাই অফিসে যান, অফিসে যান, অফিসে। এখন আমি বাংলাদেশে, আমি তো দুবাইয়ের অফিসের অ্যাড্রেসই চিনি না, আমি অনেকে অফিসের অ্যাড্রেসও দিইনি, কিন্তু অনেকে বলতেছে অফিসে। আমি যখন ফার্স্ট টাইম কাজ শুরু করি, ফার্স্ট টাইম কাজ শুরু করার পরে ওনাকে জয়েন করে ওনাকে অফিসে যেতে বললো, উনি যায় না কেন? আমি অফিসের অ্যাড্রেস চিনি না, অফিসে যাবো কোথেকে? সেকেন্ডতম ভুল কি, ওই ভদ্রলোকের কাগজপত্র আছে কিনা আমি জিজ্ঞেস করি না। একটা প্রবাসে বহু লোকের প্রবলেম হচ্ছে কাগজ ভিসা নাই। তারা চুরি করে করে কাজ করে। এখন এই ভদ্রলোকের যদি বলেন যে ভাই তুমি একটু বেরিয়ে যায় অফিসে যাও একটু, সে তো জীবনেও যাবে। তাকে বুঝতে হবে না আগে যে ভাই আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি ভাষা জানেন কিনা, আপনার এই অফিসটাতে কত কিলোমিটার দূরে একটু দেখেন। তো দোস্ত ফার্স্ট টাইম দেশের বাইরে যদি মার্কেট তৈরি করতে, ওদেরকে আগে ফেসবুকে জয়েন করার পরে অফিসের অ্যাড্রেসটা পাঠাইতে হবে। আমি যদি ভুল না করি স্যার, অফিসের অ্যাড্রেসটা পাঠানোর পরে জিজ্ঞেস করতে হবে, স্যার আপনার থেকে এই অফিসটা কোন অফিসটা কাছে, কত দূর, আপনার বাসায় কত দিক থেকে আপনি কাগজপত্র আছে কিনা, ভিসা আছে কিনা, বা আপনি যেতে পারবেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তারপরে গিয়ে আপনি 2-4টা প্রোডাক্ট ওনাকে চুজ করে দিবেন যে আপনি ব্ল্যাক কফি নিতে পারেন, আপনি সারাদিন পরিশ্রম করেন, সেটার আপনার কি উইকনেসটা কেটে যাবে, বা আপনার কাছে এনার্জি ফিল করবেন, আপনি কোকোজি কিংবা স্পাইরুলিনা এগুলো আপনি খেতে পারেন আপনার বডির জন্য। সাবান টুথপেস্ট আপনি কন্টিনিউ ইউজ করেন, একটা সাজেশন আপনি তাকে দিতে পারেন। তো দ্যাটস ওয়াই আগে আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার। তো সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের হুট করে প্রাইস বলে ফেলা। আমরা অনেক সময় প্রাইস বলে ফেলি হুট করে, বা অনেকে বলে যে নতুন একটা কাস্টমার আপনি আমার প্রাইস লিস্ট দেন। আচ্ছা প্রাইস লিস্ট আপনি দিলে উনি কনসেপ্ট কি, কনসেপ্ট আপনার দেশে তো মিষ্টি কোনোদিন দেখছে, খাইছে, কনসেপ্ট কি বুঝবে? বরং ওনাকে বলবেন সুন্দর ভাষায় যে ঠিক আছে প্রাইস লিস্ট দিব আপনাকে, প্রাইস দিলে আপনি বুঝবেন এটাও ঠিক আছে, তবে আমি আপনাকে কিছু প্রোডাক্ট চুজ করে দিই যেটা নিলে খুবই ভালো, আপনি খুব ভালো করতে পারবেন। সেখানে আপনি লিখে দেন টুথপেস্ট একটা, সাবান একটা, কফি একটা, আপনি আপনার পছন্দ মতো 2-4-5টা প্রোডাক্ট দিয়ে আপনি তাকে সাজেস্ট করে দেন যে এই প্রোডাক্টের দাম এত টাকা আসছে, এটা অর্থাৎ একটা প্যাকেজ করে দেন। দেখো তাহলে শর্ট টাইমের মধ্যে উনিও বুঝতে পারবো ও আচ্ছা এই প্রোডাক্ট গুলো নিলে
তাইলে এত টাকা লাগে, তাইলে এত টাকা, ঠিক আছে আমাকে এটা বাড়াই দেন, এটা কমাই দেন, বা এত টাকা দেন, না 5,000 টাকার প্রোডাক্ট দেন, 10,000 টাকার না 5,000 টাকার প্রোডাক্ট দেন। উনি একটা আপনাকে ইয়েস নো ভেরি গুড কিছু একটা বলবো, অপশন দিই। এখন বাচ্চাদেরকে যদি আমরা খেলনার দোকানে ছেড়ে দিই, বাচ্চারা কতগুলো খেলনা নিয়ে বসবে, কোনটা একবার দেখবেন এটা ধরবে, একটা ওটা, ওকে তো দুইটা স্পেসিফিক দেন যে এটা না এটা কোনটা, সেও ঠিক করবে কোনটা নেই, একটা নিবেশে। তো এই কাস্টমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাচ্চার মতো, কারণ সে জানে না ডিএক্সএন। তো সো এই সেকেন্ড থিং হচ্ছে ইনভেস্টমেন্ট। ডিএক্সএন ওয়ার্ল্ডে আজ পর্যন্ত যত টুথপেস্ট আমি ব্যবহার করেছি, সব টুথপেস্ট একটা পয়েন্ট পাইছি না, 175 পয়েন্ট, 135 পয়েন্ট হোক, 110 পয়েন্ট হোক, 75 পয়েন্ট, 85 পয়েন্ট পাইছি কিনা, এটা কি আমার কেরিয়ারের ক্ষেত্রে যোগ লাগছে না? প্রত্যেকটা প্রোডাক্টের টিভি আমার কেরিয়ারের সাথে যোগ হয়েছে কিনা বলেন? তো সো আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ডে যত সাবান, পেস্ট, কফি, যত প্রোডাক্ট ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিস আমার কেরিয়ার ক্ষেত্রে কাজে লাগছে। তো আজকে 1300 পয়েন্ট, আজকে আফসার বলে গেছে যে মাসে প্রথম দিনে 1300 পয়েন্ট করার ব্যাপারে, দিস ইজ কল ইউর ইনভেস্টমেন্ট, নেক্সট জেনারেশন বিজনেস ইনভেস্টমেন্ট। ইয়েস। সো 4 নাম্বার হচ্ছে কাস্টমারকে সঠিক ইনফরমেশন। এই যে আজ ডিজেল খাওয়া শুরু করেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। আর ডিজেল খাওয়া শুরু করেন, আপনার কোলেস্ট্রল কমে যাবে। নো, আর ডিজেল আপনার যেটা করবে সেটা হচ্ছে বডি ব্যালেন্স করবে। আপনি কোলেস্ট্রল জমাইছেন গত 30 বছর 40 বছর ধরে, এটা কালকে সকালবেলা গ্যালারোমা খাওয়ার পর, এটা তো মেডিসিনই খাচ্ছেন আপনি গত 3-4 বছর, 5 বছর, 10 বছর। মেডিসিন যেখানে আপনাকে কিউর করছে না, কেন কিভাবে গ্যালারোমা কিউর করবে? এখানে বলতে হবে আপনি মেডিসিন কন্টিনিউ করেন, গ্যালারোমা কন্টিনিউ করেন, গ্যালারোমা আস্তে আস্তে আপনার এই জায়গাটা থেকে আপনাকে বের করে নিয়ে আসে। আমি কি কথা বুঝে নেবার? তাহলে তো কি সে আরসিজিএল ইউজ করার পর 1 সপ্তাহ পরে বলবে ভাই আমার ডায়াবেটিস কমছে না কেন, এটা বলবে? নো, উনি নিজে বলবে যে আমার কাছে গত দিন থেকে একটু ভালো লাগছে। 1 সপ্তাহ পরে উনি বলবে যে আমার আগের থেকে একটু বেটার মনে হচ্ছে, রাইট কিনা বলেন? উনি কন্টিনিউ করবে। তো ইট ইজ দ্য কাস্টমারকে বোকা বোকা ভাবার দরকার নাই যে বোকা ভাইবা ওনাকে উল্টা পাল্টা বইলা একটা আরসিজিএল বের করে দিলাম, 1840 পয়েন্ট পাইলাম, তারপরে দৌড়ের উপর থাকে, বিষয়টা এরকম হবে না। নো, এই জায়গাটাতে সঠিক ইনফরমেশন দিতে হবে, যেটা আমি দিলাম। এবার দেখেন 4 নম্বর লাস্ট হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, এই যে আজকে নুরুল আফসার ভাইয়ের সফল, আজকে মাইনুদ্দিন ভাই সফল, আজকে আমাদের তৈয়ব ভাই সফল, আজকে এখানে মামুনুল সৈকত, আরিফ ভাই আছে দেশের বাইরে থেকে সফল, দেশে অনেক মানুষ সফল, আজকে অনেক মেয়েরা সফল, আজকে অনেক চাকরিজীবী তাদের চাকরি ঠিক রেখে সফল। এই জিনিসগুলো সম্পর্কে একটু জানা দরকার, এই জিনিসগুলো তাদেরকে বারবার রিফ্রেশ করে, রিস্টার্ট করে। দোস্ত, আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে কখন? জানা থেকে। আমরা কি কোনো মেসেজ জানতে পারছি, আজকে মেসেজ জানতে পারছি কিছু? তো এই মেসেজ গুলো আমাদেরকে এবার আসে এই যে ইনক্রিজ, হাউ টু ইনক্রিজ আওয়ার সেল। এই সেলটা বাড়ানোর ক্ষেত্রে আমি যত কিছু বললাম, এখানে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আমি এখানে অপরচুনিটি প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আমি এখানে মার্কেটিং প্ল্যান। আমরা যারা ডিস্ট্রিবিউটর হিসেবে ক্যারিয়ার তৈরি করতে চাই, আমাদের জানা দরকার। আমি অনেক মানুষকে দেখেছি যে 58,000 পিবি করছে, সে জানে না 58,500 পয়েন্ট হলে স্টার। আমি এরকম লোক পেয়েছি স্যার, যে 58,000 পড়ছে সে পিবি। আমি বললাম যে আপনার আইডি ঢুকে তো দেখি আপনার পিবি কত, বলে আমি এই মাসে পিবি করছে 1300। আপনার আইডিতে ঢুকে তো কত পিবি হয়েছে? 58,000 পিবি হয়েছে। আপনি কি স্টার জেনেছেন? বলে না। আমি স্টার এজেন্ট কত পিবিতে বলে আমি জানি। অ্যাকচুয়ালি 700 পয়েন্ট হলে স্টার এজেন্ট। তো এই যে মার্কেটিং প্ল্যান দেখেন, আমরা গাদায় গাদায় বই, মাস্টার্সে এতগুলো বই পড়ছি, অনার্সে এত বই পড়ছি, বই পড়ে 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছি। অথচ ডিএক্সএল ওয়ার্ল্ডে সিম্পল স্যার, 1300 পয়েন্ট, 3900 পয়েন্ট, 13,000 পয়েন্ট, 26,000 পয়েন্ট, 4200 পয়েন্ট, 58,500, মাত্র 6টা লাইন, না 6টা লাইন। 6টা লাইন আমরা মুখস্থ করতে পারি না বা মনে রাখতে পারি না। আমরা কি এমন প্রফেশনাল? এবং ডিএক্সএল ওয়ার্ল্ডে ক্রাউন এম্বাসেডর হতে চাই, ডায়মন্ড হতে চাই, মাসে আমি নুরুল আফসারের মতো গাড়ি মেনটেন করতে চাই, মানে লাভ 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 লাভ। কিন্তু অথচ 6টা লাইন আমার কি জানি এরপরে কিনি, 1300 পরে কি জানি, 13,000 পরে জানি কি, মানে কেমন জানি স্টুপিড ওয়ার্ড। তো এটা যাতে না হয়, তো আমি বলবো যে সিরিয়াস 9 থেকে 15 পর্যন্ত, আপনি জাস্ট 25 পর্যন্ত একদম নিজের কি ধারণা থাকা চাই, স্টার ডায়মন্ড, এগুলা একদম স্পষ্ট ক্লিয়ার ধারণা চাই, তখন আপনি একটা লোকে গাইড করতে পারবেন, একটা লোকে সঠিক গাইড করতে পারবেন যে আপনার এতটুকু বাকি আছে, এতটুকু করতে পারবেন। আর যারা স্টার এজেন্ট না, যেদিন জয়েন করেছে ওনার সাথে কথা হবে ফার্স্ট টাইম প্রোডাক্ট ইউজিং এর পরে সেকেন্ড টাইম মার্কেটিং প্ল্যানে যখন সিদ্ধান্ত আসবে, তখন স্টার এজেন্ট পর্যন্ত প্ল্যানিং, স্টার এজেন্ট পর্যন্ত পাই ওনাকে বুঝিয়ে দিতে হবে। তো ডিএক্সএল ওয়ার্ল্ডে আপনি ফোকাস করতে পারেন যে কোনো প্রোডাক্ট। সবচেয়ে আমি বেশি যে সবসময় ফোকাস করি বা আমার কাছে বেশি ভালো লাগে ডিএক্সএল গ্যারাডারমা, বিকজ দিস ইজ
ডিএক্সের মাদার প্রোডাক্ট। এটা একদম সবার ইউজ করা দরকার, ডিএক্সের গ্যানোডার্মা মাদার প্রোডাক্ট। এটা দিয়ে কিন্তু যখন ফার্স্ট টাইম কাজ করতাম প্রমোশন পিরিয়ডে, একটা প্রোডাক্টে আমি 1840 পয়েন্ট পাই। তখন আমি নিজে হিসাব করতাম যে আমি কয়টা সাবান বিক্রি করলে 1840 পয়েন্ট পাই, কয়টা টুথপেস্ট বিক্রি করলে 1840 পয়েন্ট পাই। আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমার কাছে মনে হইতেছে এই প্রোডাক্টটাই ভালো, এটা নিয়ে একটু স্টাডি করলে ভালো, এটা নিয়ে প্রেজেন্টেশন করতে পারলে ভালো, এটা নিয়ে কথা বলতে পারলে ভালো। এবং গাল্পে দেখলাম যে বেশিরভাগ অ্যারেবিয়ানেরা, বেশিরভাগ ক্ষেত্রে স্পাইরুলিনা, আর্টিজিএল, কডিসেপ, যে প্রোডাক্টগুলো, এগুলোর উপরই তাদের বেশি ফোকাস, এবং তারা এই প্রোডাক্টগুলোই সবচেয়ে বেশি। আমি মালয়েশিয়াতে একদিন আরেবিয়ান কনসেপ্ট তো বুঝি না, আরেবিয়ান ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমি পড়ছি ওরা কথা বলছে কডিসেপ নিয়ে, ওরা কথা বলতেছে গ্যানোডার্মা নিয়ে, ওরা কথা বলতেছে স্পাইরুলিনা নিয়ে, বিকজ এই প্রোডাক্ট গুলো মেইন মাদার প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট গুলোতে পিবি বেশি, এগুলোতে ক্যারিয়ার দ্রুত ডেভেলপ করার সুযোগ আছে। তো সো ডিএক্সেল ওয়ার্ল্ডে আপনার ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনার নিজেকে প্রশ্ন করবেন, যারা আজকে বলছেন যে আমার দ্বারা হবে, আমার দ্বারা হবে না, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার কি টুথপেস্ট লাগে বাসায়, সাবান লাগে বাসায়, ফেস ওয়াশ লাগে, মাসালা টি লাগে, কফি লাগে, বডি লোশন লাগে, শ্যাম্পু লাগে, হেয়ার অয়েল লাগে, জুস লাগে, ফেশিয়াল স্ক্রাব লাগে? যদি এই প্রোডাক্ট গুলো লাগে, এটা আপনি বাইরে থেকে কেনা মানে হচ্ছে এক্সপেন্সেস, যেটা গত 30 বছর 20 বছর দিয়ে আসছে। আর ডিএক্সএল ওয়ার্ল্ডে যদি জাস্ট এই প্রোডাক্ট গুলো ইউজিং শুরু করেন, ইউ আর নেক্সট মিলিনিয়ার, ইউ আর নেক্সট কি ক্রাউন অ্যাম্বাসেডর। ইয়েস। তো এই জন্য আপনারা কিছু ছোট ছোট কাজ করবেন। আপনি আজকে 100 জনের একটা নামের তালিকা করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেল, যত ফ্রেন্ড সার্কেল চিনেন 100 জনের একটা কাস্টমার লিস্ট করবেন, যে যাদের বাসায় আপনি ডেইলি ব্যবহার্য যে প্রোডাক্ট, এখানে লিস্টে আপনার কাছে যেটাই ভালো মনে হয়, আপনি এরকম কিছু প্রোডাক্ট, চা পাতা হোক, সেটা সাবান হোক, সেটা টুথপেস্ট হোক, আপনি একটা ছোট্ট প্যাকেজ করেন, ছোট্ট একটা প্যাকেজ। এই প্যাকেজটা তৈরি হবে কিরকম, প্যাকেজের সাইজ কেমন হবে আমাকে যদি জিজ্ঞেস করেন, এই প্যাকেজের সাইজ হবে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলের উপর, আপনার কনফিডেন্স লেভেলের উপর আপনার প্যাকেজের সাইজ হবে। মানে আপনার কনফিডেন্স, যেমন আমি 5000 পিবি প্যাকেজ প্রমোট করি, 10,000 পিবি প্যাকেজ প্রমোট করি, আপনার কাছে যদি মনে হয় যে 500 টাকা পিবি, 500 পয়েন্টের প্যাকেজ প্রমোট করবেন, করেন, এটা যে আপনার কনফিডেন্স লেভেল, করেন, নো প্রবলেম। কিন্তু আমি বলবো যে প্যাকেজ করেন। প্যাকেজ করলে কি হবে, আপনি আপনার 100 কাস্টমারকে আপনি ধরাই দেন যে 2000 টাকার প্রোডাক্ট তুমি নিয়ে শুরু কর, বা 3000 টাকার প্রোডাক্ট, এই প্রোডাক্ট আমি এই প্রোডাক্ট ইউজ করছি, এই প্রোডাক্ট গুলো নিয়ে তুমি শুরু কর। 2000 টাকার প্রোডাক্ট যদি 100 কাস্টমার কাছে পৌঁছান, 2 লক্ষ টাকা চাই, আপনি এমনি স্টার হয়ে যাবেন। আমি কথা বুঝতে পারছি? তো এই ছোট ছোট প্যাকেজ, এবারে স্টার এজেন্ট প্যাকেজ, কেউ কেউ দেখবেন বিজনেস করতে আসবে খুব সিরিয়াসলি, সিরিয়াস স্টক নিয়ে শুরু করতে পারে, 25% দিয়ে শুরু করতে পারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে একটা স্টার এজেন্ট 25% দিয়ে যারা শুরু করতে চায়, তাদেরকে 25% এর মতো করে একটা প্যাকেজ তৈরি করুন। যেমন ধরেন কিছু কিছু লোক, আমি দেখেছি বুঝলে, যে ভাই ব্যবসা যেহেতু করতেই হবে, তোর প্রোডাক্ট তো লাগবে, তো প্রোডাক্ট যেহেতু লাগবে, তাহলে আমাকে দিয়ে দেন, আমাদের 2 লাখ টাকা প্রোডাক্ট দিয়ে দেন। তার মানে আমি যদি একটু মার্কেটিং প্ল্যানটা বুঝি, যে 2 লাখ টাকা জায়গায় তার 20,000 টাকা বাড়াইলে আপনি 25% দিয়ে শুরু করতে পারেন, এই কথাটা কখন বলতে পারেন, যখন মার্কেটিং কনসেপ্টটা আমার ধারণা থাকে, ঠিক কিনা বলে? ইয়েস। সো এই জন্য স্টার এজেন্ট, মিনিমাম স্টার এজেন্টের উপরে। এরপর দেখেন, এখন এই যত কিছুই বললাম, অনেকে বলবে যে ও আচ্ছা আপনি বলছেন কি হচ্ছে কিনা, হবে কিনা, লেকচার মারতেছে, আচ্ছা উনি ওই জায়গায় চলে গেছে, এই জন্য হচ্ছে মনে, এই জন্য বলছে মনে। আসলে কি বিষয়টা এরকম, সবাইকে ওই 1300 পয়েন্ট করেই আসতে হয়েছে, সবাইকে স্টার এজেন্ট হয়েই আসতে হয়েছে, সবাইকে স্টার ডায়মন্ড হয়েই আসতে হয়েছে। তার মানে আপনি যে রাস্তায় হাঁটা শুরু করছেন, অলরেডি এই রাস্তায় সবাইকে হেঁটেই আসতে হয়েছে, বুঝলেন না কথা? তো এই অ্যাটিটিউড প্রথম হচ্ছে যে, এই যে দেখেন এখানে উইলিয়াম জেমসের একটা কথা আমার জীবনের সবচেয়ে মাইল ফলক, এটা এখনো পর্যন্ত আমি বোঝার চেষ্টা করি, যে মানুষের প্রতিনিয়ত অনেক জিনিসের আবিষ্কার হচ্ছে। তার গ্রেটেস্ট ডিসকভার অফ মাই জেনারেশন, এই জেনারেশনের সবচেয়ে সেরা আবিষ্কার কি, সেটা হচ্ছে মনোভাব বা মানসিকতার পরিবর্তন। আপনি শুধু মানসিকতা পরিবর্তন করলে ডিএক্সএল ওয়ার্ল্ডে আজকে অনেকের অনেক ভাবনা তৈরি হবে। ও আচ্ছা, রুলাফ স্যার ভাই বলছে এইভাবে এইভাবে, ও আচ্ছা, সফল হতে গেলে তাহলে এই কাজগুলো করতে হবে। কেউ পজিটিভলি নিবে, কেউ নেগেটিভলি নিবে। যারা পজিটিভলি ওয়েতে নিবে, মানসিকতা পরিবর্তন করবে, তাদের মনে করলো যে এখন থেকে স্টার্ট, এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। তো সো এই পজিটিভ দেখেন, এখানে একটা জিনিস বলতে, এই চাকরিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা দেখে প্রায় 85% জবে প্রমোশন অ্যাচিভ করে শুধুমাত্র তার মানসিকতার উপর, আর 15% হচ্ছে তার স্কিল বা ওই যে আপনার ইন্টেলিজেন্স, নলেজ, এগুলোর উপর। তো 85%, তার মানে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন, কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। এখন বিষয়টা হচ্ছে যে এখন ডিরেক্ট সেলিং বিজনেস, আমরা অনেকে ডিএক্সএল শুরু করার পরে যখন কাজ করতে যাই, আমাদের সবচেয়ে বড় বাধার জায়গাটা হচ্ছে
আমাদের সমাজ কেন এটাকে নিয়ে স্বীকৃতি দিচ্ছে না, সমাজ কেন বলছেন? যেমন টিচিং প্রফেশন, লয়ার প্রফেশন, আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কি করেন, টিচিং, ও আচ্ছা আচ্ছা ওয়েল ডান ভালো ভালো গুড। এবং আপনি কি করেন, ও আমার বিজনেস, মানে আপনি ইঞ্জিনিয়ার বা আপনি লয়ার, আপনি কিছু একটা বলছেন, আপনাকে ওই সমাজ এটা কি করতেছে, অ্যাকসেপ্ট করছে। আর ইনিশিয়ালি যখন আমরা কাজ করতে আসি আমাদেরকে অ্যাকসেপ্ট না করার পিছনে কারণ কি দেখেন, যেসব পেশা আমাদের সমাজে পরিচিত নয় তা আগাম সামাজিক বাহবা মিলবে না, এই লাইনটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার এলাকার মানুষ তো ডিরেক্ট ট্রেনিং এ জানেন, ডিরেক্ট ট্রেনিং কখন জানবে, যখন রুল অফিসার ক্রাউন অ্যাম্বাসেডর হবে, যখন অলরেডি গোল্ড ডায়মন্ড হয়েছে, তখন ডিরেক্ট ট্রেনিং এর একটু একটু বাতাস বইতেছে, নাকি না? ইয়েস। একটু বাতাস বইতেছে, তাহলে উনি যখন শুরু করছে তখন বুঝে নেই কেন, কারণ তার সমাজ এটাকে পরিচিত নয়। এবং অন্য অনেক পেশার মধ্যে একটা নির্বাচন করে খুব দ্রুত শুরু করে দিতে হবে, যেটার কাছে আপনার সম্পর্ক ফিল হয়। তো সো আমি যেটা বলতে চাই, আমি ডিরেক্ট সেলিং এর সো আমি আসলে যে জিনিসটা বলতে চাই, ডিএক্সএল প্ল্যাটফর্মে আমার শুরু করার পিছনে বিহাইন্ডে যে রিজনটা ছিল, রিজন নাম্বার ওয়ান, রিজন নাম্বার ওয়ান ছিল যে আমার একটু আনলিমিটেড ইনকামের প্রতি একটু আসক্ত ছিল। আনলিমিটেড ইনকাম কেন, আমি যেদিকে নজর দিতাম দেখা যাচ্ছে একটা ফিক্সড ইনকাম, জব সেক্টরে গেলে ফিক্সড একটা ইনকাম, এটা আমাকে সবসময় বোরিং ফিল করতে হয়। বোরিং ফিল মানে রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন, যে পয়সাটা আসবে সে পয়সাটা আপনি দিতে পারবেন, আপনার পছন্দ মতো জামা কাপড় কিনতে যাবেন, সেখানে আপনি এটা কিনতে পারবেন, আপনার পছন্দের জিনিসগুলো আপনি রেখে যেতে হবে সবসময় অলওয়েজ। আপনি বাচ্চা কাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াইতে পারবেন না, ভালো একটা বাসায় আপনি থাকতে চাচ্ছেন কিন্তু সুযোগ হবে না, সমাজ দান খরচ করতে চাচ্ছেন সুযোগ হবে, তাহলে আপনি কি করবেন? এই জায়গাতে আনলিমিটেড ইনকাম আমার প্রয়োজন ছিল, দেখতো আমি ডিএক্সএল প্ল্যাটফর্ম শুরু করেছি। সেকেন্ড টাইম ছিল যে অন্য অন্য প্রফেশনে যারা 30 বছর কাজ করেছে, 40 বছর কাজ করেছে, তাদেরকে দেখলে বোঝা যায় কি অবস্থা। যেমন স্যারকে দেখলে বোঝা যায় একসময় আমাদের চুল, আমাদের মতো ওনার সবগুলো চুল কাজ আছে, কিন্তু এখন সময়ের ব্যবধানে সবগুলো চুল পেকে গেছে। উনি প্রায় 30 বছর বিদেশ করেছে সৌদি আরবে, এই 25 বছর 30 বছর জিন্দিগিতে ওনার কি কি অ্যাচিভমেন্ট, এটা আমাকে তো জিজ্ঞেস করার দরকার না, ওনার সাথে কথা বললে তো বুঝে যায়। একটা মার্কেটিং এর ছেলে 10 বছর চাকরি করছে, আমি ওনাকে যদি জিজ্ঞেস করি ভাই তোমার ব্যাংক ব্যালেন্স কি আছে, আমাকে বলার দরকার না, তুমি তো নিজে জানো ব্যাংক ব্যালেন্স কি আছে, গত 10 বছর তুমি যা যা করতে আগামী 10 বছর তাইতেই পাবা, যদি 10 বছর তাইতেই পাবা, এই কথাটা তো অস্বীকার করার কিছু নেই। তো আমি ওই কাজটা করতে চাইনি বলে ডিএক্সএল করেছি, যে উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে যাতে প্যাসিভ ইনকাম আর্লি রিটায়ারমেন্ট আসতে পারে। আমার আর্লি রিটায়ারমেন্ট দরকার ছিল এই কারণ, কারণ হচ্ছে কোথাও জায়গায় ঘুরতে গেলে যাতে কারো কাছে অ্যাপ্লিকেশনের প্রয়োজন না। আর্লি রিটায়ারমেন্ট এই কারণে প্রয়োজন, মানি যখন আনলিমিটেড থাকবে তখন একটা রিসোর্টে গেলে 2 দিনের ট্যুরে গেলে 5 দিন থাকা যাবে, ঠিক না বলে? রেস্টুরেন্টে গেলে বিল কত আসতে দেখার বিষয় নেই। আমার এখন সত্যি খুব মনে পড়ে মাইনুদ্দিন ভাই, যখন ডিএক্সএল ওয়ার্ল্ডে কাজ করেছি প্রথম 6 মান্থ দুপুরবেলা লাঞ্চ করতে পারে, রিয়েলি বলছি। বাট আজকে ওকে একটা রেস্টুরেন্টে বসলে রেস্টুরেন্টকে বলি যে আপনার যেখানে যত ধরনের খাবার আছে, যত ধরনের খাবার আছে আপনি সব নিয়ে আসেন। তালিয়া তালিয়া তালিয়া। একবারের জন্য চিন্তা করতে হচ্ছে না যে বিহাইন্ড এর বিল কত, বিকজ অফ আনলিমিটেড ইনকাম। তারপর আজকে 6 মান্থ যদি এরকম স্ট্রাগল করতে হয়, বা 1 বছরও যদি স্ট্রাগল করতে হয়, এভাবে করে করেন যাতে করে সারা জীবন না করে। আমি কথা বুঝতে পারছি, ইট ইজ বিগ মেসেজ। আর সেকেন্ড তম থিং যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার লাইফে প্যাসিভ ইনকাম, যেমন আজকে ইসমাইল ভাই, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি। ইসমাইল হোসেন পিপাস ভাই বাড়ি সেনবাগ, আমরা একই সাথে একই স্টেজে অনেক প্রোগ্রাম করেছি। ইসমাইল হোসেন পিপাস ভাই একটা বাচ্চা, 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, বাট আজকে দুনিয়াতে নেই, বাট ওর ইনকাম কন্টিনিউ। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। আজকে এখানে দুইজন আরিফ ভাই এবং মামুনুল সৈকত, তাদের অফলাইন এনকে শাহাদাত, ফেসবুকে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে পাবেন এনকে শাহাদাত। জাস্ট লাস্ট 5 ইয়ার্সে 90 লাখ 90 লাখ টাকা ইনকাম, গত 2020 সালে মারা গেছে, 2025 সালে তার 5 বছর ইনকাম প্রায় 90 লক্ষ টাকা, লাস্ট 3 মান্থের বোনাস প্রায় 6 লাখ অ্যাবভ। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই ইনকামটা আমাদের প্রয়োজন আছে কি? আছে। ডিএক্সএল কোন জিনিসটা আপনার প্রয়োজন?
হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, জাস্ট ওইটাকে ফোকাস করুন, ওইটাকে ফোকাস করুন। যতক্ষণ না এটা পেতে চান, মানে আপনার হাতের মুঠে ধরা দিচ্ছে, ততক্ষণ শুধুমাত্র ওইটার পিছনে আপনি লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন, যতক্ষণ না এটা আপনার হাতে ধরা দিচ্ছে। এটা হচ্ছে আপনার জন্য আজকে দিনের কাজ। তো সো সাফল্য জিনিসটা কি আসলে? সাফল্য জিনিসটা হচ্ছে একটা নির্ভর করছে একটা প্রস্তুতির উপর, প্রস্তুতির উপর নির্ভর করছে আপনি কিভাবে সফল হতে চান। একজন সফল মানুষের কাছে একজনের কাছে এক রকম, তার কাছে অর্থ খ্যাতি। যেমন ডিএক্সএন ওয়ার্ল্ডে প্রথম যখন কাজ শুরু করেছি, প্রথম চাহিদা কি ছিল? অক্সিজেন। ডিএক্সএন অক্সিজেন কি? টাকা, 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 আহা। এটা আজকে টাকার কথা বলছে, ও আমাকে 1 বছর ব্লক করে রাখছে। এর আপলাইন যে, ওর আপলাইন ছিল আমার একটা ফ্রেন্ড, সে আমাকে বললো যে আমার এক ছোট ভাই আছে কুয়েত, তুমি একটু কথা বলো। একদিন কথা বললাম আর হে আমার ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে, ইমোতে। 1 বছর পরে করোনা প্যান্ডামিক আসছে, সে আবার আমাকে নক করছে। নক করার পরে যখন নাম্বার আবার সেভ করতে গেছে, দেখি এই ভদ্রলোকের নাম্বার। আমি বললাম যে এই ভদ্রলোক তো এটা পুরানা ভদ্রলোক, এটা তো ব্লক করা ভদ্রলোক। বুঝছেন বিষয়টা? তো সো এই জায়গাটা দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের পিছনে দেখবেন বিহাইন্ড একটা না একটা কি আছে, মিস্টেরিয়াস। সো এই যে এক একজন, প্রথম ছিল আমার জন্য টাকা, টাকা আমার অক্সিজেন, অক্সিজেন যেটা স্টার্ট ডায়মন্ড হইতে হবে খুব দ্রুত, টাকা প্রয়োজন। সেকেন্ড যখন টাকা পয়সা আসলো, তখন এবারে ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়ায়। ইজ্জত কি? ডিএক্সএন ওয়ার্ল্ডে দেখি বড় বড় ইভেন্ট করলে, আমি যেটা ভাবতেছি যে ফার্স্ট ওয়ার্ল্ডে যতগুলো প্রথম সারিতে বসে, এদের সবার বয়স 16 বছর, 15 বছর, কারো 20 বছর। আমি চিন্তা করি আমি শুরু করলাম মাত্র, আমি কেমনি ওদের লোকে টাকা দেবো? তখন আমার একটা প্রবলেম আসলে, প্রথম 10 জন বাংলাদেশে যদি প্রথম 10 জন লোকের নাম লিখে ওই 10 জনের ভিতরে যাতে আমার নামটা থাকে, তখন কাহিনী শুরু হইলো এই 10 জনের কাহিনী। সেকেন্ড টাইম ছিল কি? পজিশন। পনেরোর জায়গাটা ছিল। তো সো এখনকার যদি বলেন এখনকার কি, এখন মিলিনিয়ারের একটা কনসেপ্ট তৈরি হয়েছে মাথায়, একটা মিলিনিয়ার হতে হবে, মান্থলি মিলিনিয়ার। এক এক সময় এক একটা জিনিস রেস করবে আপনার সময়ের ব্যবধান। তো সো আপনি সাফল্যের পিছনে সারা দিন মানে মানে দৌড়াদৌড়ি না করে অন্তত 5টা মিনিট এক জায়গায় বসে অন্তত চিন্তা করেন সাফল্য জিনিসটা কি। আসলে সাফল্য বলতে আপনি কি পেতে চান? আমি এখানে বহু মানুষকে ডিএক্সএল ওয়ার্ল্ডে দেখি বা ডিরেকশনিং ওয়ার্ল্ডে দেখি, প্রায় 99% পিপল শুধু করতালি দিয়ে, মাত্র 5% লোক হচ্ছে এটার এই করতালি পায়। আসলে ওয়ার্ল্ড ইকোনমিও তাই, 95% টাকা, 5% মানুষের পকেটে। এরা কারা বুঝছেন? এরা কারা জানে? ইউনিক টাইপের, এটা চিন্তা ভাবনার মধ্যে একটা ইউনিক কিছু আছে। একটা পাগল টাইপের মানুষ, মানে এরা উন্মাদ, যাতে মাথা তালে ঠিক, এরা তালে ঠিক আছে। তো এই তালে ঠিক জন হপকিন্সের একটা কথা, এটা আমার খুবই ভালো লাগছে, যে সারা জীবন সাফল্যের পিছিয়ে দৌড়াদৌড়ি না করে অন্তত 5টা মিনিট আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত জায়গায় বুঝছেন যে আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি ডিকশনে যখন সিদ্ধান্ত মেক করেছি, আমার দরকার ছিল ইন্টারনেট একটা বিজনেস প্ল্যাটফর্ম। সেকেন্ড ছিল যেটা প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, যে কথাটা আমি বলেছি। এবং আমার এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্ডারের জায়গাটা। তো সো এক এক সময় এক একটা জিনিস। তো সো সাফল্য আলোকিক কোনো জিনিস না, এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে। তো এটার জন্য কি আপনাকে করতে হবে? প্রশিক্ষণ, 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 কন্টিনিউয়াস প্রশিক্ষণ। বেশিরভাগ মানুষ পেশায়, বেশিরভাগ মানুষ কোনো নির্দিষ্ট পেশায় ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কি, প্রধান কারণ কি? প্রশিক্ষণের অভাব। যেমন সৈনিক প্রশিক্ষণ যত কঠিন হবে, সৈনিকের জন্য যুদ্ধ তত সহজ হবে, যুদ্ধ তত সহজ হবে। আমি সবসময় এটা মনে করি। এবং এখানে বড় সাফল্যের জন্য কি কঠিন প্রশিক্ষণ সবচেয়ে বেশি ভালো প্রস্তুতি নিতে হবে। এখন আমাদের তো নাম হচ্ছে ফুটবল বলেন আর ইন্টারন্যাশনাল ফুটবল খেলা, কিন্তু রুলস একইটাই নাকি? তো সো এখন যেটা বলতে চাই সারমর্ম, আজকে যারা নতুন আসছে তাদের জন্য মেসেজ, 1000 ডে। আজ থেকে আপনার লাইফে 3টা বছর ডিএক্সএন কে যোগ করুন। অনেক কোম্পানি আসবে, সেরাটন থেকে ফোন করবে, ভাই ডিএক্সএন ওয়ার্ল্ডে কত কামান? ভাই শুরু করছি 137 টাকা পাইছি। কি বলবেন? 138 টাকা আসেন ভাই, আপনাকে 137 টাকার কি 500 টাকার কফি ফান করো বাস, বুঝছেন? বাট 1000 ডের কথা কেন বলছি? বিকজ ইট ইজ ইউর কেরিয়ার, ইট ইজ এ রিয়েল কোম্পানি। আজকে আফসার, আজকে মাইনুদ্দিন ভাই, আজকে যারা ডিএক্সএন ওয়ার্ল্ডে সফল, এরা শুধুমাত্র সফল হচ্ছে এই কারণে ডিএক্সএন রিয়েল কোম্পানি, ডিএক্সএন রিয়েল কোম্পানি। তো সো 1000 ডে কন্টিনিউ করেন। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট দেখানোর ব্যাপারে কোনো ধরনের রিক্সাওয়ালা, জমিদার, হাই প্রোফাইল কোনো কিছু যাচাই বাছাই করা দরকার নেই। প্রোডাক্ট সবাইকে দেখাইতে পারেন। ডেইলি টার্গেট, ডেইলি রুটিন মেনটেন করেন, যেটা অলরেডি বলছে আমাদের। এবং টিভি, যারা 1300 পয়েন্ট করতে গিয়ে 5-7 হাজার টাকার ব্যাপারে বহু ধরনের
এই মাসে পিবি অনেকেও দেখেছি পিবি হলে 1300 পয়েন্ট করে। আবার অনেকে বলে 29 তারিখের দিন আসছে, 30 তারিখে চলে যাচ্ছে, আগামী মাসে 1 তারিখ করবো, মানে আগামী মাসে প্রথম দিন থেকে শুরু করবো। আমি বলবো যে ব্যবসা ঢুকেন না, এখন ভিতরে ঢুকেন। আপনি যদি একটা দোকান দিতেন, আমি আমার নিজেকে কিভাবে মোটিভেট করছি সেটা শুনতে চান সবাই? ইয়েস। পিবি করতে গিয়ে ভাই আমার প্রথম দিকে নিজেও 1300 পয়েন্ট করতে গিয়ে হিমশিম খেতাম যে কিভাবে করি। এত ট্রেনিং তো তখন ছিল না। তখন যেটা করতাম সেটা হচ্ছে, আমি যেভাবে মাইন্ডসেট করেছি, আমি যদি একটা দোকান দিতাম, ফেনী শহরে যদি একটা দোকান দিতাম, এই দোকানের ভাড়া কি কোনোভাবে মাপ হইতো? করোনা প্যান্ডামিক তো সবচেয়ে বড় এক্সাম্পল। 1 বছর দোকানই খুলতে পারেনি, কিন্তু 1 বছর ভাড়া দিতে হয়েছে। আপনি আপনার নিজেকে মাইন্ডসেট করেন যে আমার দোকান, এটা আমার দোকান, এই দোকানটা যদি বন্ধ রাখি খোলা রাখি তাতে কিছু দেওয়া আছে না, মাসে ভাড়া দিতে হবে, এই পিপি আপনাকে করতে হবে। এটা আপনি ফিক্সড করে ফেলেন, দেখবেন আপনি দ্বিতীয় মাস যখন করলাম, চিন্তা মাথা আসলো, তাহলে 1300 পয়েন্ট কইরা বোনাস পায় 5,000, আবার 1300 পয়েন্ট করে কেউ বোনাস পায় 5 লাখ। দেখেন নিজের ভিতরে কিভাবে চাবি তুলতেছে। তখন তো চিন্তা করলাম যে কেন আমি 5,000 টাকা বোনাস 50,000 টাকা নিই। এই দেখেন কাজ করতেছে, মাথা মানে ব্রেন কাজ করতেছে। তো সো এই যারা 1300 পয়েন্ট করছে না, তাদের ব্রেন এভাবে খুলবে না। এটা ব্রেন খুলবে না, যত কথাই বলি না কেন। এটা স্টেপ বাই স্টেপ। আজকে নুরুল আফসার যা চিন্তা করতে পারছে, ওকে ধরেন আপনার 5 ইয়ার্স 2 ইয়ার্স 3 ইয়ার্স যখন স্টার্ট করছে তখন কি সেটা চিন্তা করতে পারছে? যখন স্টার্ট করছে তখন চিন্তার সময়ের পরিবর্তে ধীরে ধীরে আস্তে আস্তে আপডেট হচ্ছে। সো কন্টিনিউয়াস পিবি মেইনটেনেন্স। সেকেন্ড হচ্ছে বি প্রোডাক্ট ইউজিং। আমি বলবো যে আপনাকে, আপনারা যারা আরজিজিএল মাশরুম পাউডার ইউজ করেননি, মাস্ট বি ম্যান্ডেটরি মাশরুম পাউডার ইউজ শুরু করেন। আমি 4টা 5টা প্রোডাক্ট রিকমেন্ড করে যাবো। নাম্বার 1 হচ্ছে মাশরুম পাউডার, নাম্বার 2 হচ্ছে স্পাইরুলিনাস সিরিয়াল, আর কর্ডিসেপ সিরিয়াল, কোকোজি। এই 4টা প্রোডাক্টের কথা বলছি কেন স্পেশালি। নাম্বার 1 আরজিজিএল এ 1840 পয়েন্ট বাংলাদেশে, একটা কর্ডিসেপ সিরিয়ালে আপনার 825 পয়েন্ট, একটা স্পাইরুলিনাস সিরিয়ালে 540 পয়েন্ট। তাহলে আপনি এই প্রোডাক্ট গুলো দিয়ে যদি আপনি ব্যবহার শুরু করেন, একদিকে নিজে যেমন হেলথ বেনিফিট হবেন, সেকেন্ড হচ্ছে এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনি খুব দ্রুত মার্কেট তৈরি করতে পারবেন। দ্যাটস ওয়াই হেলথ প্রোডাক্ট সবচেয়ে বেশি লিডারদেরকে ইউজ করা দরকার। সো এরপরে স্টার্টিং 6 পিপল, জাস্ট কাস্টমার, 6 কাস্টমার দিয়ে আপনি স্পন্সর করবেন অন্তত 20টা 25টা 30টা, মিনিমাম আপনার ক্যাপাসিটি অনুসারে 6 কাস্টমারকে আপনি জিতাইতে হবে। যদি সফল হতে চান তাহলে জিতাইতে হবে। সো জুম মিটিং ডেইলি, আপনাকে জুম মিটিং গুলো কন্টিনিউ করতে হবে ডেইলি ইন্ডিপেন্ডেন্টলি। আপনার 2টা ব্যক্তি আছে, 2টা ব্যক্তির সাথে মিটিং শুরু করেন। কিভাবে সে আইডি জয়েন করবে, কিভাবে আইডি ওপেন করবে, কিভাবে সে ফেসবুকে মার্কেটিং করবে, কিভাবে কোন কোন প্রোডাক্টে কাজ করবে, প্রত্যেকদিন ডেইলি কথা বলা শুরু করেন। দেখবেন সেদিন থেকে বিজনেসের মোড ঘুরে গেছে। তো এই মার্কেটিং প্ল্যান, ছোট্ট এই মার্কেটিং প্ল্যান, কিন্তু এটাই হচ্ছে আপনার লাইফের ক্যারিয়ার চেঞ্জিং অপরচুনিটি। লাইনটুকু আপনাকে পাইটুকু আপনাকে বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তো একটা গোল সেট করুন 2025 সাল আপনি কি করতে চান। আপনার টার্গেট, প্রত্যেক মাসে একটা টার্গেট সেট করুন, প্রত্যেক মাসে একটা টার্গেট সেট করুন যে আপনি আপনার টিমে কত পিবির বিজনেস করতে চান। প্রত্যেক মাসে আপনি টার্গেট সেট করুন, দেখবেন ওই টার্গেট অনুসারে আপনাকে একটা বস তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো বস নাই, বস হচ্ছে আপনার এই টাইম। আপনি লিখে রাখবেন, আপনার বস আপনার সাথে প্রতিদিন কথা বলবে, প্রতি মাসে কথা বলবে। যারা লিখতে পারেন না তাদের কিন্তু একটা বস আসে। যদি আমাদের মানুষ এমন একটা আজব প্রাণী, এটা ভুলে যাবে, মানুষ ভুলে যাবে, এটি স্বাভাবিক। অনেক জানা জিনিস আমি ভুলে গেছি, কিন্তু নুরুল আফসার যখন বলবে আমি তখন মনে আসবে, ও ভাই কথা তো আমি জানি, কিন্তু ভুলে গেছি। এটা স্বাভাবিক। কিন্তু এই গোল সেটিং করে রাখলে আপনি যখন এটা কাগজে সাথে রাখবেন, টু ডু লিস্ট যেটা বলছে, আমি বিদেশের মাটিতে বহু দেখছি একটা মেয়ে কত এক্সপার্ট, ফিলিপিনি মেয়েগুলা, আরে বাপরে ওরা কি এক্সপার্ট, ওরা একটা মোবাইল ফোনে ও লিখে রাখছে, যা লিখছে তাই কাজ করবে, এটার বাইরে অ্যাকচুয়ালি এদিক ওদিক হবে না। টাইম টাইম কাজ কাজ সব সে প্রতিদিন ডেলি রুটিন মেনটেন করছে। দ্যাটস ওয়াই তারা একটু ডেভেলপ। তো আমাকে ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। বিকজ ওই যে আপনার বিল গেটসের একটা কথা মনে পড়ে গেল যে 10 জন ফকিরের লাগে যদি থাকে 11 নম্বর ফকির আপনি। নিশ্চিত নিশ্চিত আপনি 11 নম্বর ফকির। আর যদি আপনি একজন ব্যবসায়ী, মিনিমাম অন্তত 10 জন কোটিপতির সাথে থাকেন, শিল্পপতির সাথে মিলেনিয়ার সাথে থাকেন, 11 নম্বর শিল্পপতি মিলেনিয়ার আপনি। তাহলে আমরা যারা এখানে আজকে নুরুল আফসার ভাই যদি গাড়ি মান্ডিং করে মাসে 15 লক্ষ টাকা আয় করে, তা আপনি তো এই রাস্তায় আছেন নাকি? তাহলে 11 নম্বর ব্যক্তিটা তো আপনি নাকি? কোন সন্দেহ আছে? নুরুল আফসার ভাই যদি করা দেন না, দেখেন ভাই আমি আসছি আসেন আসেন, আমি আসছি আসেন নাকি? তো আসছি জি।
সো আজকে আসলে অনেক কথা বলে ফেললাম, তবে স্পেশালি আসলে প্রিপারেশন ছিল যে আমি আসলে শেখার, এবং আজকে অনেক কিছু জানলাম মায়াদ্দিন ভাই থেকে, তৈব ভাই থেকে, ইনুল আফসার ভাই থেকে, মোহাম্মদ সৈকত, আরিফ ভাই থেকে, প্রত্যেকে, এবং আমার শাহিদ ভাই থেকে, প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আশা করছি আমি আমার বিজনেসে কাজে লাগাবো এবং মন দিয়ে শিখেছি, কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সাথে আবার কথা হবে কোনো একটা সেশন। তাহলে বিগান একটা স্লোগান হয়ে যাক, ডিএক্সএন ডিএক্সএন বাংলাদেশ, ডিএক্সএন ফেনী, ডিএক্সএন আরমান ভাই, ডিএক্সএন মনজুর দা, মামুন ভাই, শাহিন ভাই, মাইনুদ্দিন ভাই, আবু তাইব তলুকদার, ডিএক্সএন আমরা সবাই, হাসান মাহমুদ দুর্জয়, থ্যাংক ইউ সো মাচ।